হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের পার্টিসিপেন্টের সংখ্যা এত কম, এগুলো ক্লাস নিতে ইচ্ছে করে না, বুঝছেন? হ্যাঁ ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। আমাদের টোটাল আপনার পার্টিসিপেন্ট কত ছিল ভাইয়া? মনে হয় 80 প্লাস ছিল। 80 প্লাস ছিল। এখন আপনার দেখেন একদম শেষের দিকে এসে এই আপনার আমরা অবস্থা। হয়তো হাতে গোনা 8 থেকে 10 জন আছে। তো এগুলা এইভাবে ক্লাস নিতে ইচ্ছে করে, বিরক্তিকর একটা অবস্থা। আপনাদের 80 পার্টিসিপেন্ট আছে, তো 80 পার্টিসিপেন্ট থেকে মাত্র 7-8 জন ক্লাস হলে এগুলা ক্লাস ভালোই লাগে না। যাই হোক, তো আমরা স্টার্ট করি। আমাদের আর দুইটা, আজকেরটার পরে আমাদের আর একটা ক্লাস হবে হয়তো। সো একটু মনোযোগ থাকবেন। আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা বলবো। আপনাদের মধ্যে কি কেউ, আপনারা যারা জয়েন করেছেন, আমি যে প্লে লিস্টটা দিয়েছিলাম সবাই কি দেখেছেন? কোন প্লে হ্যাঁ ভাইয়া লিস্টটা দেখেছি। দেখেছেন? ভাই আমার জি কিছু স্যার, কোশ্চেন ছিল আপনাকে। হ্যাঁ, একটু কোয়েশ্চেন গুলো তাড়াতাড়ি করে ফেলুন। আচ্ছা ভাইয়া, আপনি ওই ফাইবারে যখন আপনার ডাটা গুলো গিগ গুলো যখন আপনি পাবলিশ করেছেন, সেখানে আমি এই যে দেখেছিলাম যে আপনি কিছু লিড জেনারেশন এবং আপনি ইমেল কালেকশন নিয়ে একটা আপনার ডকুমেন্ট করে বায়ারদের জন্য আপনি রেডি করেছিলেন। হ্যাঁ, এখন ভাই আমরা যে এইগুলা কোথায় থেকে কালেকশন করবো, যেহেতু আমাদের এখন আপনার মার্কেট প্লেস থেকে বায়ারদের থেকে আমরা মনে করি এখন আমরা পাবো না, তো ওই ক্ষেত্রে আমরা ডকুমেন্ট কিভাবে তৈরি করবো? আমি তো বেশ কয়েকটা কাজ করে দেখিয়েছি। ইমেল কালেক্ট করে দেখিয়েছি। তারপর হচ্ছে কি, রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করে দেখিয়েছি। তারপর হচ্ছে আহ, আরো কি, ওই যে আহ, ইয়া থেকে, ইয়েলো পেজ থেকে একটা হ্যাঁ 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 হ্যাঁ, ফটোগ্রাফি রাইট পেজ রাইট থেকে রাইট। করে দিয়েছি, অনেকগুলা কাজ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা পোর্টফোলিও বানাবেন। তাছাড়াও আচ্ছা আমি, ভাই। তাছাড়াও আপনারা ফেসবুক গ্রুপে খেয়াল করেছেন কিনা জানি না, আপনাদের জন্য আমি একটা ফাইল শেয়ার করেছি। ওই ফাইলের মধ্যে অনেক কিছু আছে। একটা ফাইল ছিল এরকম, ডাটা এন্ট্রি, পোর্টফোলিও, বায়ার রিকোয়েস্ট এবং গিগ ক্রিয়েশন ইনফরমেশন ডিটেলস হুম দেওয়া হুম, আছে। হ্যাঁ হ্যাঁ সবাই রাইট ব্যবহার রাইট, ওটা করতে দেখি। পারবেন, কিন্তু অবিকল ব্যবহার করতে পারবেন না, একটু পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। এরকম একটা ফাইল দিয়েছি। এখানে যদি আপনি ওপেন করেন, দেখবেন যে এখানে শুধুমাত্র গিগ ক্রিয়েশনের ইনফরমেশন না, এখানে আপনার পোর্টফোলিও সহ দেওয়া আছে, অনেকগুলো পোর্টফোলিও দেওয়া আছে, কাজ সফট কপি দেওয়া আছে এবং পিডিএফ ফাইল করে দেওয়া আছে। এগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন, এগুলো যদি আবার একটু স্টাডি করেন, রিসার্চ করেন, এগুলা আপনারা একটু চেঞ্জ করে ব্যবহার করলে ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি এখন আমি। জি। ঠিক আছে ভাই। আর কি কারো কোনো ওই কোয়েশ্চেন আছে? না ভাই, আর কোনো এখন আপাতত আমার কোনো কোশ্চেন নেই। আমার এটা ছিল, যদি মাঝে মধ্যে কোশ্চেন যদি আমার যদি মনে পড়ে, দেন আমি আপনাকে আস্ক করবো। নোট করে রাখবেন, ক্লাসের পরে জিজ্ঞেস করবেন। ঠিক আছে। তাহলে আমরা মার্কেট প্লেসে চলে যাব। আমাদের fiverr.com মার্কেট প্লেসে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ছোট্ট করে কিছু আলোচনা করেছিলাম। আমি আজকে একটা অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট, একেবারে নতুন একটা অ্যাকাউন্ট আমি কি করব, অ্যাকাউন্ট দিয়ে টোটাল অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে সেটা দেখাবো। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা আমার স্ক্রিন দেখতে পাবেন। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি একেবারে নতুন একটা, মানে প্রোফাইলে কিছু নাই এমন একটা অ্যাকাউন্ট লগ ইন করেছি। আপনারা দেখেন, এদিকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটার ভিডিও দেওয়া আছে, অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় ভিডিও দেওয়া আছে, গিগ কিভাবে পাবলিশ করতে হয় এগুলো দেওয়া আছে। আমি আবার একটু নতুন নতুন করে দেখাচ্ছি। আপনারা যখন ফাইবারের একেবারে নতুন একটা ফাইবারের পেজ চলে আসবেন, তখন আপনাদের জয়েন করার জন্য বলবে, লগ ইন করার জন্য বলবে। ঠিক আছে? ওই জয়েনিং থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপরে লগ ইন হয়ে গেলে আপনাদের এইভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমি এখানে দেখেন,
এই যে আমার একটা প্রোফাইল থাকবে, ডান পাশে উপরে একটা পিকচারের একটা গোল আকার একটা থাকবে। আমি তো পিকচার দিয়েছি বলে পিকচার দেখা যাচ্ছে, পিকচার দেখা যাচ্ছে। আর পিকচার না থাকলে গোল আকার একটা প্রোফাইলের মতো চিহ্ন থাকবে। এখানে এসে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। এখানে যখন প্রোফাইলে ক্লিক করব তখন আমাদেরকে এই অংশে নিয়ে আসবে। এই অংশ থেকেই আমাদের প্রোফাইল সেটআপ শুরু। প্রোফাইল সেটআপ করতেই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা পিকচার ব্যবহার করতে হবে। পিকচার ব্যবহার করার আগে এই পিকচারটাকে যে এসইউ করতে হবে, এসইউর ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। জি স্যার দেখছি। এসইউর জি ভিডিওটা ভাই দেখেছি। দেখেছেন, তাহলে এই এসইউ ভিডিওতে কিভাবে পিকচার এসইউ করতে হয় সব দেখানো হয়েছে। আপনাদের এখানে প্রত্যেকটা কিছু, একদম প্রত্যেকটা কিছু আপনাকে, এটা ইমেজ হোক, এটা ভিডিও হোক, এটা পিডিএফ ফাইল হোক, এটা পোর্টফোলিও হোক, প্রত্যেকটা এক্সটার্নাল যে কোনো ধরনের ডকুমেন্ট এখানে ব্যবহার করার আগে আপনাদেরকে অবশ্যই অফ পেজ এসইওটা করতে হবে। অন পেজ এসইও কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এখানে আপনি আপনার পিকচারটাকে এসইও করে ফেলবেন। তবে পিকচার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আপনার পিকচারটা অবশ্যই একটা প্রফেশনাল লুক থাকতে হবে। আপনি সেলফি তুলে সাগর পাড়ে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন, সেখানকার সেলফি তুলে অথবা আহ জিগজাগ কালা চশমা চোখে লাগাই সেলফি তুলেছেন, সেটা আপনি প্রোফাইলে দিয়েছেন, এরকম হবে না। আপনাকে অবশ্যই ভালো স্মার্ট লুকিং প্রফেশনাল লাগে এরকম একটা ছবি ব্যবহার করতে হবে। সানগ্লাস হইতে পারবে না, এই যে ফর্মাল গ্লাস হইতে পারবে, এবং চেহারাটা বেশি, খুব একটা বেশি ব্লারই হইতে পারবে না, মানে ব্লার এরকম কোনো পিকচার হইতে হবে না, চেহারা বোঝা যায় এরকম হাস্যোজ্জ্বল সুন্দর একটা ছবি থাকতে হবে। এই আপনার এই প্রোফাইল পিকচারটাই আপনার পুরো প্রোফাইলটাকে রিপ্রেজেন্ট করবে। সো আপনি যেমন ভালো লুক দিয়ে করতে প্রোফাইলটা সেট আপ করবেন, আপনার আপনার প্রতি, আপনার অ্যাকাউন্টের প্রতি, আপনার প্রোফাইলের প্রতি অন্যান্য বায়ারদের ইমপ্রেশনটা তেমন বেশি থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি পিকচারটা দিবেন, আপলোড করে দিবেন। পিকচার আপলোড করে এখানে ক্লিক করলে আপনি দেখেন পিকচার আপলোডের অপশন চলে আসে, ওখান থেকে আপনি পিকচারটা সেট আপ করে দিলেই হয়ে যাবে। এরপরে এই যে দেখেন পাশে এই নামের পাশে নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলা আগে হচ্ছে কি এখানে নাম লেখার সুযোগ ছিল না, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নাম লেখার সুযোগ ছিল, এখানে এখন নতুন করে অ্যাকাউন্ট নাম লেখার সুযোগ আছে। এইখানে যখন ক্লিক করবেন দেখেন চেঞ্জ ইউর ডিসপ্লে নেম, এখানে ক্লিক করলে আপনি নামটা আপনি এখানে সেট আপ করে সেই ডিসপ্লে নেমে ক্লিক করলে আপনার নামটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এতদিন পরে এগুলো কি মেসেজ আছে, জয়েন করতে পারতেছি না, কেন জয়েন করতে পারতেছি না? আচ্ছা, তাহলে এরপরে দেখেন এই যে এইখানে যে একটা নাম দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি থাকে, ইউজার নেম যেটা চাই সেটাই হচ্ছে কি এখানে, এটা এই নামটা, একটা ইউজার নেম চাইবে সেটাই হচ্ছে এই নামটা। এরপর দেখেন এখানে একটা ট্যাগ দেওয়া আছে, এটাকে ট্যাগ লাইনে বলা হয়, এটাকে হেডলাইনে বলা হয়। ঠিক আছে? এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা এন্ট্রি এন্ড টাইপিং। তো এই প্রোফাইলটাতে আপনি সেটাই দিবেন যেটা আপনি কাজ করতেছেন। এরকম যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন মনে করেন আমি এখানে ফাইবারের, আমি আরো কয়েকটা প্রোফাইল দেখার চেষ্টা করি। এখানে আমি বাইং মোডে চলে যাই। এখানে কিন্তু দুইটা মোড, মানে দুইটা অপশন, একটা সেলিং অপশন, একটা বাইং অপশন। আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, একটা প্রোফাইল দিয়ে আপনি বায়ার হিসেবেও কাজ করতে পারবেন। আমি চাইলে এখানে যে কাউকে একটা কাজ দিতে পারি, যে কাউকে আমি ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করে নিতে পারি। ঠিক আছে? এই প্রোফাইলে এসে দেখেন আমি এখান থেকে আমি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করি। দেখেন আমি কয়েকটা প্রোফাইল ওপেন করতেছি এখান থেকে দেখানোর জন্য। আপনারা প্রত্যেকটা কাজ এখানে প্রোফাইল সেট আপ করার সময় আমি তো দেখাই দিচ্ছি আহ, কিভাবে সবকিছু করতে হয়, সেটা আমার দেখানো সবকিছু তো আপনারা ব্যবহার করতে পারবেন না। আমার দেখানো মেথডটা আপনারা ফলো করতে পারবেন, আমার দেওয়া প্রত্যেকটা জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ হাজার হাজার স্টুডেন্টকে শত বেসে আমি এই ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছি। সো এই জন্য আপনি সেম জিনিসগুলো ব্যবহার করতে পারবেন না। তো আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই রিসার্চ করতে হবে। যেমন মনে করেন আমি রিসার্চ করার জন্য আপনাদের এখানে নিয়ে আসছি, আমি আনিলা তাহির এই ম্যাডামের প্রোফাইলে যাচ্ছি।
ওনার নামে ক্লিক করছি, এখানে এসে ওনার নামে ক্লিক করতেছি, এখানে এসে আমি ওনার প্রোফাইলে ক্লিক করতেছি, দেখাচ্ছি যে তারা আসলে তাদের প্রোফাইলের হেডলাইনটা কি দিয়েছে। এই দেখেন সে তার প্রোফাইলে দিয়েছে শুধুমাত্র ডাটা এন্ট্রি এক্সপার্ট, শুধুমাত্র ডাটা এন্ট্রি এক্সপার্ট। আমি যদি ওনার প্রোফাইলটা দেখি, দেখেন উনি কি দিয়েছে প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট। তারপর আমি যদি ওনার প্রোফাইলটা দেখি, উনি দিয়েছে, উনি কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। উনি 1700 প্লাস কাজ করেছে, ওনার কিছু দেওয়ারও দরকার নেই। দেখেন উনি দিয়েছে এক্সপার্ট ইন রিয়েল এস্টেট স্কিম ট্র্যাকিং, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তারপর দেখেন উনি কিন্তু দিয়েছে আই এম প্রফেশনাল ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রাপিং, কপি পেস্ট অপারেটর। ঠিক আছে, এরপর দেখেন উনি কি দিয়েছে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এন্ড বি2বি লিড জেনারেশন এক্সপার্ট। ওনার প্রোফাইলটা দেখলে নাজমুল নাহিদ, দেখেন ওনার লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং এন্ড ডাটা এন্ট্রি সুপারস্টার। ঠিক আছে, তো আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইভাবে আপনাদের তথ্য দিবেন এখানে। ঠিক আছে, রিসার্চ করে করে দিবেন, রিসার্চ করে করে বেশ কয়েকটা 10-12টা 20টা পর্যন্ত প্রোফাইল ওপেন করবেন, ওদের কাছ থেকে ভালো 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 ইনফরমেশন গুলোকে কালেক্ট করে এখানে দিবেন। এই লাইনটাই রিপ্রেজেন্ট করে আপনি আসলে কি সার্ভিস দিচ্ছেন আপনার প্রোফাইল থেকে। ঠিক আছে, বাকিগুলো তো আস্তে আস্তে দেখবে দেখবে। ঠিক আছে, এরপর দেখেন ইন্ট্রো ভিডিও। আপনি চাইলে এখানে আপনার একটা ইন্ট্রো ভিডিও দিতে পারেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনি কি নিয়ে ইয়া করতেছেন দেখেন, ভিডিও লেন্থ হতে পারবে, আপনার ভিডিও লেন্থ হবে 20 থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। মিনিমাম রেজলিউশন এতটুকু আছে, কম হইতে পারবে না। 1280 বাই 720p। তারপর হচ্ছে কি অ্যাসপেক্ট রেশিও হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপ হবে, এটা ফুল স্ক্রিন হইতে হবে, 16:9 এভাবে হইতে হবে। ফাইল সাইজ আপ টু 5 জিবি, 5 জিবির চেয়ে বেশি হইতে পারবে না। ঠিক আছে, এখানে আপনি একটা আপনার ইন্ট্রো ভিডিও, মানে আপনি কি সার্ভিস দিচ্ছেন এটা যদি কিভাবে দিতে চান সেটার সেটার আইডিয়া নেওয়ার জন্য আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। Hi, my name is Sean, and I own a commercial photography studio here on. সে বলতেছে তার নাম হচ্ছে শান, সে ফটোগ্রাফি স্টুডিও নিয়ে কাজ করে। রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন যে আমি এখানে আমার ভিডিওতে কি অ্যাড করব। অবশ্যই ইংলিশে হইতে হবে, বাংলায় করা যাবে না। আপনি বাংলায় একটা স্ক্রিপ্ট রেডি করবেন, আপনি আপনার পরিচয়টা কিভাবে দিবেন, কি কি কাজ করেন এখানে, কিভাবে কাজ করেন, আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এবং আপনি কিসে কিসে এক্সপার্ট, সেটা আপনি বাংলায় একটা স্ক্রিপ্ট রেডি করবেন, সেটাকে ইংলিশ ট্রান্সলেট করে ফেলবেন। দেন এটাকে আপনি আপনার ক্যামেরার ভিডিও অন করে ক্যামেরার সামনে আপনার পরিচয়, আপনার সার্ভিস গুলো কি কি করতেছেন সেটা দিয়ে একটা ভিডিও বানাবেন। ভিডিওর সাইজ হবে, লেন্থ হবে সর্বোচ্চ 1 মিনিট, এর চেয়ে বেশি হইতে পারবে না। মিনিমাম রেজলিউশনটা মিনিমাম এটুকু করতে পারছে, কম রেজলিউশন হলে এটা আপলোড হবে না। এর চেয়ে বেশি হইতে পারবে, কম হইতে পারবে না, মিনিমাম বলছে, সর্বনিম্ন। অ্যাসপেক্ট রেশিওটা ভিডিওটা ল্যান্ডস্কেপ পাতারই হবে এগুলোর মতো, উপরে উপরে ওই যে রিলস ভিডিওর মতো, টিকটক ভিডিওর মতো না, ইউটিউবের ভিডিওর মতো হবে। ফাইল সাইজ আপ টু 5 জিবি, 5 জিবি পর্যন্ত। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এর চেয়ে কম দেওয়া যাবে। ঠিক আছে, এটা করে ফেলবেন। এগুলো নতুন আর আসছে মাত্র, আপনারা আমার ভিডিওতে এগুলো দেখেন নাই, একেবারে দেখেন নতুন, এই নতুন অপশন এগুলো আসছে। তারপর আছে দেখেন এটাও নতুন, মাই পোর্টফোলিও। দেখেন এখানে অপশন আসছে নতুন, এটা এগুলো আগে ছিল না, আগে গিগের মধ্যেই পোর্টফোলিও চলে আসছে। এড এ প্রজেক্ট, এখানে ক্লিক করে প্রজেক্ট নেম, এই যে প্রজেক্ট নেম আপনার মনে করেন প্রজেক্ট নেম আপনার যে লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রাপিং, এই ধরনের নাম দিবেন। দেন এটা 50 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইন্ডাস্ট্রি, আপনি এখানে ইন্ডাস্ট্রির মধ্যে কি দিবেন, অ্যাডমিনিস্ট্রেশন আছে কিনা দেখি, ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালিসিস আছে, অ্যাডমিন, এটা কি ম্যান্ডেটরি? এখানে
ডাটা। আচ্ছা, এই ব্যাপারটা একেবারে নতুন আসছে অ্যাটাচমেন্ট, এটা আমাকে একটু দেখতে হবে। এটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব, বুঝছেন? আমি এর আগে গত এক সপ্তাহ আগে ক্লাস নিয়েছি, সেখানেও এই অপশনটা দেখি নাই, এই জন্য এটা নিয়ে রিসার্চ করা হয় নাই। আমি এটা নিয়ে রিসার্চ করব, এটা কি সেটা জানবো, সেটা নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করে রিসার্চ করে আপনার জন্য এটা নিয়ে আমি ভিডিও দিব। ঠিক আছে, আপনারা আপাতত এই অপশনটাকে স্কিপ করতে পারবেন। তাহলে আপনারা আপাতত এই অপশনটা স্কিপ করবেন, এরপরের অপশনে যাবো আমরা। এনরোল, এনরোল নাম, এগুলো হচ্ছে কি কিছু এক্সাম দিতে হয়। এগুলো ফ্রি, এই এক্সাম গুলো হচ্ছে কি ফ্রিতে না, এগুলো হচ্ছে কি প্রিমিয়াম। আপনার মিনিমাম $5 দিয়ে আপনি এক্সাম দিবেন। এক্সাম গুলো দিলে আপনাকে একটা সার্টিফিকেট শো করবে আপনার অ্যাকাউন্টে, আইডিতে। সেই আইডি, সেই সার্টিফিকেটটাই আপনার অ্যাকাউন্টটাকে বুস্ট করবে। মনে করেন আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর এক্সাম দিয়েছি, আমি পাস করেছি, পাস যে করেছি কত স্কোর পেয়েছি সেই স্কোরটা আমার প্রোফাইলে দেখা যাবে। এবং আমি যে ক্যাটাগরিতে কাজ করছি সেই ক্যাটাগরিতে আমি মার্কেট প্লেস দ্বারা ভেরিফাইড হয়ে গেছি, সেটা আপনার প্রোফাইলটাকে বুস্ট করে এবং আপনাকে কাজ পেতে সহায়তা করবে। তো এটা আমি প্রাথমিক পর্যায়ে নতুন ফ্রিল্যান্সারদেরকে আমি সাজেস্ট করি না, কারণ হচ্ছে কি এটা করতে আপনার মিনিমাম যে এক্সামটার দাম সেটা হচ্ছে কি $5। $5 নিচে কোনো এক্সাম নাই। তো সেক্ষেত্রে এক্সাম গুলো টাকা দিয়ে এখন এক্সাম দেওয়ার দরকার নাই, এটা খুব ম্যান্ডেটরি না। দিতে পারলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ওরে আল্লাহ রে, দেখি। এই রিলেটেড কোনো এক্সাম নাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা এক্সাম আছে। এত চেঞ্জ হয়ে গেছে। রাইটিং, কন্টেন্ট রাইটিং এর মধ্যে আছে। তারপর হচ্ছে কি বিজনেসের মধ্যে লিড জেনারেশন থাকবে, শপিফাই, বিজনেস ইউয়ান বিজনেসেস। ডাটা রিলেটেড কোনো এক্সাম নাই এখানে, তাহলে আমরা এই বুস্টটা আমাদের করার দরকার নাই। আমরা এরপর যাচ্ছি ডেসক্রিপশন মানে হচ্ছে অ্যাবাউট ইউরসেলফ। আপনি আপনার সম্পর্কে এখানে লিখবেন। এখানে কি আপনি আপনার সম্পর্কে একটু লাগে, তখন তো একটা কল আসছে। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসিফ আসো, কি হল না? ওকে, সো দেখেন এখানে যে ডেসক্রিপশন যেটা বলতেছে, এটা হচ্ছে কি ডেসক্রিপশন মানে হচ্ছে কি অ্যাবাউট ইউরসেলফ, ইন্ট্রোডিউস অ্যাবাউট ইউরসেলফ। তো আমি দেখেন এখানে আমার ইন্ট্রোডাকশনটা কিভাবে দিয়েছি। হাই, দিস ইজ মিনহাজুল আবেদিন, এটা আমার আইডির নাম ছিল। I am a full-time virtual assistant with expert skill in data entry, web research, data mining, and any other tasks which are related to virtual assistants. I have been in this field for last 6 years and have worked extensively. এইভাবে আমি আমার পরিচয়টা দিয়েছি, আমার এখানে কত বছরের অভিজ্ঞতা আছে, আমি কি কি কাজ করি, কি আমাকে দ্বারা আপনার কি কি হবে, কি কি কাজ আমাকে আমাকে দিয়ে আপনি করাইতে পারবেন। আর আপনার যদি আমাকে প্রয়োজন হয় জাস্ট আমাকে একটা নক দেন। এটা আমি আমার মতো করে লিখেছি। দেখেন এখানে যারা আমি যে প্রোফাইল গুলো ওপেন করেছি, দেখেন এটা হচ্ছে কি টপ রেটেড সেলার, আছে এখানে। তারপর হচ্ছে কি লেভেল 2 সেলার আছে। লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এগুলো কি লেভেল 2 1 সেলার আছে, লেভেল 2 সেলার। 1 সেলার মানে হচ্ছে কি আপনাকে বায়ার 10টা কাজ দিয়েছে, এই 10টা যদি আপনি অন টাইমে ডেলিভারি দিতে পারেন এবং এই কাজগুলোর রেটিংস যদি আপনার 4.7 হয়, মিনিমাম আউট অফ 5 এর মধ্যে 4.7 হলে এবং 10টা কাজ আপনি অন টাইমে ডেলিভারি দিতে পারলে আপনি লেভেল 1 সেলার, আপনার প্রোফাইলে বেস্ট চলে আসবে।
আর আপনি যদি 50টা কাজ যদি অন টাইমে ডেলিভারি দিতে পারেন, মিনিমাম রেটিংস 4.7 আউট অফ 5 এর মধ্যে, তাহলে আপনি লেভেল 2 হবেন। এরপরে আপনি কাজ করতে করতে অনেক 150-200 কাজ করে ফেলতে পারলে তখন ফাইবার যদি আপনাকে আহ, করে সাজেস্ট করে, রিকমেন্ড করে, প্রমোট করে, দেন গিয়ে আপনি টপ রেটেড সেলার হতে পারবেন। এটা ফাইবার দ্বারাই হয়ে থাকে, মার্কেট প্লেস দ্বারাই আপনাকে নমিনেট করবে। ঠিক আছে, তো দেখেন এই ম্যাডাম কি লিখেছে, হ্যালো, আই এম প্রফেশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সে ডাটা এন্ট্রিতেও বলেছে। আমরা আরো একেবারে স্পেসিফাই করে যাই, হ্যালো, মাই নেম ইজ ইয়াশফা and I am a data entry expert and B2B lead generation specialist based in Pakistan. সে পাকিস্তানে। তারপর I am a reliable, trusted, determined virtual assistant with 3 year plus of experience on Fiverr with more than 180 positive reviews and completed hundreds of টাস্ক প্রজেক্ট সিন্স 2020 অন দিস প্ল্যাটফর্ম। দেখছেন সে এই প্ল্যাটফর্মে 180টা প্লাস পজিটিভ রিভিউ এবং হচ্ছে কি 100টা প্লাস কাজ প্রজেক্ট সে কমপ্লিট করেছে 2020 সালে দিস প্ল্যাটফর্মে। মাই সার্ভিস ইনক্লুডস, তার সার্ভিস কি কি, ডাটা এন্ট্রি, পাইথন, ওয়েব স্ক্রেপিং, ডকুমেন্ট কনভার্সন মানে যে আমরা পিডিএফ থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে পিডিএফ, এক্সেল থেকে পিডিএফ, পিডিএফ থেকে এক্সেল করে দেখেছি, এগুলো হচ্ছে কি ডকুমেন্ট কনভার্সন। তারপর হচ্ছে কি ওয়েব রিসার্চ, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড, টাইপিং, রিটাইপিং। তারপর হচ্ছে কি B2B লিড জেনারেশন। ঠিক আছে, I believe in providing high quality work and value time. Client satisfaction is my biggest priority. I would be delighted to serve you. ঠিক আছে, তাহলে দেখেন সে তার মতো করে কত সুন্দর করে তার প্রোফাইলটাকে তার সম্পর্কে ডেসক্রাইব করেছে। তো আপনাকেও এরকম করে 20-30টা প্রোফাইল ওপেন করে কারো কাছ থেকে এইটুকু লাইন নিছেন, আরেকজনের কাছ থেকে এইটুকু লাইন নিছেন, এইভাবে করে করে, অথবা যদি বলেন যে আমি সবগুলা প্রোফাইল থেকে একটা আইডিয়া জেনারেট করেছি এবং আমি নিজের মতো করে পুরো লাইনটা সাজায় লিখবো, পুরা এই ডেসক্রিপশনটা সাজায় লিখবো, তাহলে আরো বেশি ভালো। কারো কাছ থেকে কপি কাট করতে না পারলে সবচেয়ে বেস্ট, কারণ কপি করলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে আপনার প্রোফাইলটা কখনো তার সামনে পড়ে গেছে, আপনি দেখা যাচ্ছে তার ইনফরমেশন গুলো ব্যবহার করছেন, তখন সে আপনার নামে রিপোর্ট করে বসে থাকবে। রিপোর্ট করলে আপনার প্রোফাইলটা ডিসেবল হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, যদি তার রিপোর্টের ক্লেমটা যদি সঠিক থাকে। ঠিক আছে, আর যদি কয়েকটা দেখেন, দেখেন সে এই ম্যাডাম কি লিখেছে, শ্রীলঙ্কান একজন ম্যাডাম। দেখেন, হ্যালো, মাই নেম ইজ মালশি and I have over 5 years of experience as a highly skilled virtual assistant. I specialize in various areas including data entry, web research, WordPress management, YouTube support, newsletter creation. সে তার বিভিন্ন ক্যাটাগরি তার স্কিল আছে, সবগুলো লিখছে। আপনার ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রির মধ্যে যেই যেই সাব ক্যাটাগরির গুলোর কথা আমি বলেছি, আপনারা সেই সাব ক্যাটাগরি গুলো এখানে লিখবেন। আরো দেখেন সে এ হচ্ছে বাংলাদেশের, অলরেডি দেখেন 1000 প্লাস সে কাজ করে ফেলেছেন। তার রেটিংস হচ্ছে কি 4.9 আউট অফ 5 এর মধ্যে। ঠিক আছে, তাহলে খুব ভালো রেটিংস আছে। এক্সপার্ট ইন রিয়েল এস্টেট, স্ক্রিপ্ট ট্র্যাকিং, ডাটা এন্ট্রি এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখেন, হ্যালো ফাইবার বায়ার্স, মাই নেম ইজ Muhammad and I would like to introduce myself. I am a detail oriented, dedicated and well organized individual with a strong work ethics. Here on Fiverr, I mainly offer WordPress website design. সে ওয়েবসাইট ডিজাইনে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট, শপিফাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সে শুধুমাত্র ডাটা এন্ট্রি না, সে আরো অনেকগুলো কাজ করে, আর অনেক ক্যাটাগরিতে কাজ করে। দেখেন, আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রেপিং, কপি পেস্ট অপারেটর। দেখেন সে কি লিখছে, সেও প্রায় 1400 প্লাস কাজ করে ফেলেছে। তার প্রোফাইলটা 4.9 রেটিংস আছে এবং সে টপ রেটেড সেলার। ঠিক আছে, তো এখানে দেখেন সে লিখছে, হ্যালো, আই এম সালাউদ্দিন হিয়ার, বাংলাদেশি। I have 5 years of experience as a data entry operator. If you need anything that relates to data entry, I can help you with that, Mr. My first goal is 100% buyer satisfaction with my work. You also can see in my profile around 1100 plus 1100 plus running positive reviews. So if you need help with anything like this, please don't hesitate to contact me, send me a message, I will respond within a minute. Thank you so much, সালাউদ্দিন। তার আইডি এটা মেনশন করছে।
তাহলে দেখেন মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে এইখানে আপনাকে কি লিখতে হবে। ঠিক আছে, এরপর তাহলে আমরা দেখি তারপর কি হচ্ছে কি আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আপনি যে যে ল্যাঙ্গুয়েজ গুলো পারেন সেগুলো এখানে দিবেন। কোন ল্যাঙ্গুয়েজে এখানে কি দিবেন না, শুধু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আপনার নেটিভ দিবেন। আমি একটু অ্যাড করে দেখাই, আমি ইংলিশ এবং বাংলাটা অ্যাড করে দেখাই। আপনারা যদি আরো আরো ল্যাঙ্গুয়েজ জানেন সবগুলো অ্যাড করবেন। আমি এখানে বেঙ্গলি অ্যাড করে দেখাচ্ছি। দেখেন বেঙ্গলি, আমাকে বেঙ্গলি লিখলে আমার বাংলা আমাকে সাজেস্ট করতেছে। এখানে এসে লেভেলটা হচ্ছে কি আপনি বেসিক, কনভার্সেশনাল, ফ্লুয়েন্ট এগুলো কিছু ফ্লুয়েন্ট রাখবেন, বেসিক এবং কনভার্সেশনাল রাখবেন না। বাংলার ক্ষেত্রে আপনি এখানে নেটিভ দিবেন, অ্যাড করে দিবেন। এরপরে ইংলিশের ক্ষেত্রে যেটা করবেন, ইংলিশ সাজেস্ট করতেছে, ইংলিশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে ফ্লুয়েন্ট দিতে হবে, বেসিক, তারপর হচ্ছে কি আর কি কি আছে, বেসিক, কনভার্সেশনাল, নেটিভ এগুলো দিতে পারবেন না। নেটিভ আপনি তখন দিবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে থাকে, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ না, আপনার মাদার ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ না, সেজন্য আপনি নেটিভ দিতে পারবেন না। তাহলে এখানে ফ্লুয়েন্ট দিলেন, ফ্লুয়েন্ট যদি দেন অবশ্যই ফ্লুয়েন্ট দিতে হবে, বেসিক কনভার্সেশনাল দিতে পারবেন না। বেসিক কনভার্সেশনাল হলে বায়ার আপনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে না এবং কথা বলতে চাইবে না। ঠিক আছে, তাহলে এখানে অ্যাড করে দিবেন ফ্লুয়েন্ট করে। এইভাবে আপনি যতগুলা ল্যাঙ্গুয়েজ জানেন, পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর মধ্যে আপনি যতটা জানেন ততটাই আপনি এখানে অ্যাড করে দিবেন। এগুলোতে যত বেশি অ্যাড করবেন তত ভালো। এরপর দেখেন এখানে স্কিলস, আপনি এখানে স্কিলস অ্যাড করবেন। স্কিল এখানে আপনি কতটা অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ মনে হয় 20টা স্কিল অ্যাড করতে পারবেন। তো স্কিলগুলো কিভাবে অ্যাড করতে হবে একটু দেখাই। আমি কয়েকটা ডিলিট করে দিচ্ছি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, কিভাবে অ্যাড করতে দেখাচ্ছি। তো আপনারা এতদিনে বুঝতে পেরেছেন আপনাদের স্কিল কি কি। ওই যে আমি আমার ভিডিওগুলো দেখেছেন কিনা জানি না, ওখানে যে কিওয়ার্ড গুলো ডাটা এন্ট্রি রিলেটেড যতগুলো কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ করে দিয়েছি, সমস্ত কিওয়ার্ড গুলোই আপনাদের স্কিল। সেই কিওয়ার্ড গুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি একটা অ্যাড করে দেখাই, দেখেন আমি এখানে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করেছি। এখানে এক্সপেরিয়েন্স লেভেলের মধ্যে জীবনও বিগিনার এবং ইন্টারমিডিয়েট দিবেন না, আপনাকে অবশ্যই এক্সপার্ট দিতে হবে। ইন্টারমিডিয়েট এবং বিগিনার দিলে এখানে প্রফেশনালদের খবর হয়ে যাচ্ছে কাজ পাইতে। সেক্ষেত্রে আপনি যদি ইন্টারমিডিয়েট বা বিগিনার দেন তাহলে আপনাকে তো কোনোভাবে প্রমোট করবেই না, মার্কেট প্লেস কখনো কোনোভাবে প্রমোট করবে না। এবং কোনো বায়ার যদি এসে দেখতে পারে যে আপনার ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে আপনার স্কিলটা হচ্ছে কি বিগিনার বা ইন্টারমিডিয়েট, তাহলে আপনাকে হায়ার করবে না, তারা সবসময় এক্সপার্টকে হায়ার করতে হয়। সেক্ষেত্রে আমি অ্যাড করে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেছে। এইভাবে এইভাবে আপনি এখানে প্রায় 20টা মতো অ্যাড করতে পারবেন। এখানে লিড জেনারেশন দিয়ে দিলাম, এক্সপেরিয়েন্স লেভেল আমি এখানে এক্সপার্ট করে দিলাম, অ্যাড করে দিলাম। এইভাবে 20টা মতো এখানে অ্যাড করে নেবেন। এগুলো দেখে নিতে পারেন, অথবা এই যে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তাদের প্রোফাইল এসে দেখেন তারা তারা কি কি দিয়েছে। কনভার্ট টু অ্যানাদার ফাইল, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা কালেক্টর, ডাটা এন্ট্রি এক্সপার্ট, মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট, টাইপিস্ট, মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, ওয়েব স্ক্র্যাপার, ওয়েব রিসার্চার। দেখেন সবার প্রোফাইল যদি ঢোকেন দেখবেন যে তারা কি কি গুলো দিয়েছে, কিওয়ার্ড গুলা কি কি ইয়াগুলো দিয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনারা অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে কি এডুকেশন। তো এডুকেশন দিতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, আমি এখানে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এগুলা এই মার্কেট প্লেসে এগুলোর কোনো ভ্যালু নাই। আর এখানে আপনি যেটা লিখবেন সেটা ভেরিফাই করার জন্য আপনার বাসায় কেউ কাউকে পাঠাবে না, আপনার ডকুমেন্ট কেউ চাইবে না। সেক্ষেত্রে আপনার এখানে এডুকেশনের ক্ষেত্রে সেটাই লিখবেন। যেমন আমি দেখেছি, দেখেন লিখেছি আমি বিএসসি ইন ডাটা ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ, গ্রাজুয়েটেড এত 2020 সাল। আমি এটা লিখেছি, বিশ্বাস করেন আমি ডাটা নিয়ে কোনো পড়াশোনা করিনি। আমি এটা কেন দিয়েছি, কারণ আমি ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টেই ক্যাটাগরিতে এখানে স্কিল ডেভেলপ করেছি। আমার যদি তারা আমার প্রোফাইলে এসে যদি তারা যদি দেখে যে আমি 4 বছরের একটা কোর্স করেছি ডাটা ম্যানেজমেন্টের উপরে, তাহলে তারা একটু ট্রাস্টেড হতে পারবে এবং আমার উপর নির্ভর ডিপেন্ড হতে পারবে, রিলাই হতে পারবে। সেজন্য আপনারা এটা দিবেন। ঠিক আছে, ডাটা ম্যানেজমেন্টের উপরে। তারপরে এখানে কোন ইউনিভার্সিটি করছেন, সেটা বাংলাদেশ থেকে করছেন, সেটা গ্রাজুয়েট হয়েছেন কিনা সেটা এগুলো মার্ক করে দিবেন। এরপর হচ্ছে দেখেন সার্টিফিকেশন, আপনার কি কোনো সার্টিফিকেশন আছে কিনা। এই যে যেমন আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, এক্সাম দিয়ে সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেট চাইলে আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি দেখুন ওই যে একটা অ্যাড করে দেখেছি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি। এখানে ক্লিক করলে বাকিগুলো আপনারা সিস্টেমগুলো দেখবেন।
ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের প্রোফাইল, এই প্রোফাইল এতটুকুতে শেষ। এরপরে আর একটা ইম্পর্টেন্ট পার্ট থেকে গেছে, সেটা হচ্ছে কি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে আপনার প্রোফাইল, এখানে ক্লিক করার পরে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি আগে দেখা দরকার ছিল, ভুলে গেছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট সেটিং এসে এখানে তেমন বেশি কাজ নাই, অ্যাকাউন্ট সেটিং এর কাজ নাই, তবে সিকিউরিটি অপশনে কিছু কাজ আছে। এখানে এসে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যদি প্রয়োজন হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার পাসওয়ার্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করা দরকার, পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার নেই। তারপর দেখেন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার ফোন ভেরিফিকেশন করতে হবে। এখানে ফোন ভেরিফিকেশন করতে হবে। এই যে ফোনটা যদি ভেরিফাই না করেন, আপনাকে গিগ পাবলিশ করতে দিবে না। যেমন আমার এখানে দেখেন ফোন ভেরিফাই করা নাই, আমার এটা অনেক আগের অ্যাকাউন্ট, একবারে শুধুমাত্র জাস্ট এমনি খুলে রাখা, এখানে কিচ্ছু নাই, জাস্ট করে রাখা। তো আমার যে কয়েকটা প্রফেশনাল নাম্বার আছে আমার, সেই কয়টা মোবাইল নাম্বার আমার ব্যবহার করা হয়ে গেছে বলে আমি এখানে আর কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করতে দেখাতে পারতেছি না। এখানে ভেরিফাই নাতে যখন ক্লিক করবেন, এখানে তো বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, বাংলাদেশ সিলেক্ট করা থাকলে এখানে আপনাকে নাম্বারটা তুলতে হবে। সেক্ষেত্রে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ যাদের হাতে আছে, যদি আপনাদের কিবোর্ডে আলাদা করে নাম্বারের জন্য একটা আলাদা প্যাড থাকে, নিউমেরিক কিবোর্ড বলে, ওটা যদি থাকে, ওখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনার নাম্বারটা এখানে উঠতেছে না, এখানে নাম্বার উঠবে না। কিন্তু যদি আপনি আপনার কিবোর্ডের উপরে একটা লাইনে একটা নাম্বার থাকে না, 1 2 3 এভাবে একটা নাম্বার সিল থাকে না, ওখান থেকে যদি তোলেন, তাহলে সেখান থেকে আপনার নাম্বারটা উঠবে। বুঝতে পারছেন? নাম্বারটা উঠলে দেন আপনি ভেরিফাই বাই এসএমএস দিবেন। ভেরিফাই বাই যখন এসএমএস দিবেন, আপনার যে নাম্বারটা তুলছেন এখানে, সেই নাম্বারের মধ্যে একটা এসএমএস চলে যাবে, সেই এসএমএস বলতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসা দিলে আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তারপর থেকে সিকিউরিটি কোয়েশ্চেন্স থেকে এখানে 3টা সিকিউরিটি কোয়েশ্চেন্স থাকবে। এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। 3টা কোয়েশ্চেন বা 2টা কোয়েশ্চেন আপনি সিলেক্ট করবেন এবং আনসার গুলো আপনি দিয়ে দিবেন। এখানে কোয়েশ্চেন্স রেডি করা আছে, সেই কোয়েশ্চেন গুলো রেডি করা কোয়েশ্চেন গুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন যে ওখানে আপনার থেকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইউর ফেভারিট, হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নেম, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম। তো যে ধরনের 3 4 5টা বা 20টা, সরি 5 7টা মতো প্রশ্ন এখানে আছে, ওখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি সিলেক্ট করবেন, সেই প্রশ্নের অ্যান্সার আপনি করবেন এবং সেভ করে দিবেন। দেখেন এখানে আমার একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, আমি এটা সিলেক্ট করেছি, পরেরটা করে নিই। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার শৈশবের ছোটবেলার ফেভারিট বন্ধুটার নাম কি। তো এখানে আপনি সেই নামটা দিয়ে সেই নামটা দিবেন, এবং নামটা যে দিচ্ছেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, দরকার হলে আপনি সেভ করে রাখবেন কোথাও, স্ক্রিনশট মেরে রাখবেন কোথাও, আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। হুবহু যদি দিতে না পারেন, এটা বিপদ আছে। কি বিপদ? দেখেন আমি একটা করে দেখাই। এই যে এখানে দেখেন সিলেক্টেড কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন 5টা 6টা আছে, 1 2 3 4 5টা কোয়েশ্চেন আছে। এখানে বলা হচ্ছে ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, আমার কোন সিটিতে আমার প্যারেন্টস প্রথম মিট করেছিল। আবার দেখেন হোয়াট ওয়াজ দা নেম অফ ইউর ফার্স্ট প্যাট, মনে করেন এটা আপনার পোষা প্রথম প্রাণীটার নাম কি। তো আমি এখানে লিখলাম, মনে করেন ক্যাট। এটা আমাকে মনে রেখে দিতে হবে, এবং বড় ছোট হাতের অক্ষর যে আমি যেভাবে লিখছি সেভাবে আমাকে মনে রেখে দিতে হবে। এখন আমি যদি এটাকে সাবমিট করি, এরকম করে এখানেও একটা প্রশ্ন, এই প্রশ্নটার অ্যান্সার আমি করে সাবমিট করেছিলাম, ঠিক আছে। তো এটা করলে লাভ কি, আর এটা না করে উপায় আছে কিনা, সেটা হচ্ছে কি, এটা করলে লাভ হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টে মনে করেন আপনি আর্ন করেছেন $100, আপনি ডলারগুলো উইথড্র দিতে যাচ্ছেন। তো উইথড্র তো আপনি পেওনিয়ার, পেপাল, ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপনি উইথড্র দেন না কেন, উইথড্র দিতে গেলেই আপনার থেকে এই সিকিউরিটি কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে। এখন অ্যাকাউন্ট যদি আপনার না হয়ে থাকে, তো এক উইথড্র করার সময় যদি আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেন যদি আপনার কাছে চায়, আপনি সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার যেটা দিয়েছিলেন সেটা যদি হুবহু দিতে না পারেন, আপনার উইথড্রলটা হোল্ড হয়ে থাকবে, আপনাকে উইথড্র করতে দিবে না। তো সেক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা না দিলে, এটা ঠিকঠাক ভাবে দিতে না পারলে আপনি বিপদে পড়ে যাবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো যেটাই দেন না কেন, যদি আপনার মনে থাকবে এরকম হয়, তাহলে তো সেভ করা দরকার না। আর যদি মনে করেন যে আমার মনে থাকবে না, ভুলে যেতে পারি, আমি বলবো যে মনে থাকবে হলেও আপনার এটা সেভ করে রাখা উচিত, কারণ আপনার কাছ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে
এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এটা করে ফেলার পর এখানে আর তেমন বেশি কাজ নাই। নোটিফিকেশন, নোটিফিকেশন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, নোটিফিকেশন একটা সাউন্ড আসছে, ঠিক করে একটা বিফ যে একটা সাউন্ড দেন, ঠিক করে একটা সাউন্ড দিছে। এই সাউন্ডটা, এই সাউন্ডটা পারফেক্ট না। আপনি যদি আপনার ল্যাপটপে বসে সামনাসামনি বসে যদি বসেও থাকেন, ওখানে যে একটা নোটিফিকেশন আসে, আপনি এটা ওইদিকে তাকাই না থাকলে বুঝতে পারবেন না। সাউন্ডটা এত ছোট, কানের মধ্যে হেডফোন বা অন্য কিছু দেওয়া ছাড়া শোনা যাবে না। তো এই জন্য আপনারা যারা মোবাইলে লগ ইন করবেন, সেখানে আপনি চাইবেন যে ওই মোবাইলের অ্যাপস এর জন্য আলাদা করে সব রিংটোন ব্যবহার করার জন্য, আলাদা করে টোন ব্যবহার করার জন্য, আলাদা করে টোন ব্যবহার করলে কি হবে, আলাদা করে টোন আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কি, আপনার মোবাইলে কল আসলে যে টোনটা বাজে, সেই টোনটা এখানে সিলেক্ট করার জন্য আমি সাজেস্ট করবো। কারণ কি, আপনার মোবাইলে আর যত ধরনের নোটিফিকেশন বাজুক না কেন, আপনি তেমন একটা সিরিয়াস হয়ে হাতে নেন না, পরেও নিতে পারবেন, পরে দেখবেন, পরে করবেন, এরকম। কিন্তু আপনার মোবাইলে যখন কল আসে, আপনি যেখানে থাকেন না কেন, মোবাইলের এই কলের আওয়াজটা শুনলে আপনি এই মোবাইলটা হাতে নেন, দেখেন, রিসিভ করার জন্য, কথা বলার জন্য। ঠিক তেমনি আপনি এই ইয়াটা নোটিফিকেশনটা মোবাইল থেকেই হবে, মোবাইলে আলাদা অ্যাপসের জন্য আলাদা নোটিফিকেশন দেওয়া যায়। তো এটা করে রাখলে কি সুবিধা, যে এখানে মেসেজ আসলে সাথে সাথে আপনি বুঝতে পারবেন, আপনার ওই টোনটা বাজবে, কলের টোন যেটা আছে সেটা বাজবে, আপনি মোবাইল হাতে নিলে বুঝতে পারবেন যে এখানে আপনার কি আসছে, নোটিফিকেশন আসছে, এগুলো সব অন করা থাকবে। তারপরে ফর্ম W9 এরকম একটা ফর্মের অপশন আপনার কাছে, আপনাদের কাছে আসবে গিগ পাবলিশ করার সময়, বা এখানে এসে কোথাও ক্লিক করলে অপশনটা আসবে, এখানে এটাকে নো দিয়ে দিবেন, এটা কি দিবেন না, ইয়েস দিবেন না। সেখানে কি বলা হচ্ছে কি, আর ইউ এ ইউএস পার্সন, আপনি কি একজন ইউএস, আপনি কি ইউএসএ থাকেন বা ইউএস ব্যক্তিত্ব আছে, তখন আপনি এটা নো দিলেন। ইউএস এর পার্সন হলে আপনাকে এখানে ইউএস এর, এখানে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, যেগুলো আমাদের পক্ষে সম্ভব না, আমরা দিতে পারবো না। তো এটা কি নো থাকবে, এখানে সেভ ক্লিক করলে আপনার মোটামুটি সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, একটু করে ফেলার পরে তারপর আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে। প্রোফাইলে চলে যাওয়ার পরে এরপর আমরা এখান থেকে গিগ পাবলিশ করব। তো গিগ পাবলিশ করার সিস্টেমগুলো আপনারা দেখেছেন। এখানে আমি যদি নতুন করে একটা গিগ ক্রিয়েট করতে চাই, এখানে আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। আর যদি নতুন করে না করে যদি আপনি, আমার কাছে আরেকটা আছে এটা এডিট করে দেখাচ্ছে, সেটাও করতে পারবো। তো এখানে গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় একেবারে ডিটেলস আমি আলোচনা করেছি। তো ওইভাবেই গিগ গুলা আপলোড করবেন। আপনারা 7টা গিগ দিতে পারবেন নতুন সেলার হিসাবে, 7টা গিগ। ফাইবারে সবচেয়ে কঠিন একটা ব্যাপার হয়ে গেছে গত কয়েক মাস ধরে, 5-6 মাস ধরে, সেটা হচ্ছে কি, আগে ফাইবারে কাজের জন্য অ্যাপ্লাই করা যেত ফ্রিতে, একদিনে 10টা করে ফ্রিতে। এখন সেই অপশনটা নিয়ে ফেলছে, কাউকে এক্সাম দিতে সেই অপশনটা নিয়ে ফেলছে। এখন এখন কাউকে অ্যাপ্লাই করতে, কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি প্রোফাইল বানিয়ে রাখছেন, আপনাকে আপনার গিগ দিয়ে মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় গিগ পাবলিশ পাবলিশ করতে হবে, ওখান থেকে গিগে ক্লিক করে, বায়ার যদি আপনার সার্ভিসটা দরকার হয়, গিগে ক্লিক করলে সে আপনার ফাইবার প্রোফাইলে চলে আসবে, সেখান থেকে অর্ডার প্লেস করবে। গত কালকে আপনাদের আগের বেসের কাজ দেখেন, আপনাদেরকে একটু দেখাই যে আগের বেসে বেস শেষ হয়েছে, এখনো কয়েকদিনও হয় নাই। আগের বেসের একটা প্রজেক্টের কাজ দেখেন, সে কাজ শেষ করেছে আপনার হচ্ছে 396, 395 বেসের কাজ দেখেন। এই দেখেন, ফার্স্ট জব হ্যাজ বিন ডান। সে দেখেন ফাইবারে একটা কাজ পেয়েছে, 5 স্টার রেটিংস পেয়েছে। এটা $20 একটা কাজ ছিল, দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখেন, $20 একটা কাজ ছিল। আমি ডাউনলোড করি, দেখেন 11 জন, মানে 11 জন পর্যন্ত, 11 জন পর্যন্ত। এটা কি ছিল, কি জানি বলে, টাইম দিয়েছে আর কি। ঠিক আছে, দেখেন সে টার্গেটেড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, এটা নিয়ে কাজ করছে, $20 একটা কাজ পেয়েছে এই কয়দিন হলো। আচ্ছা, তো দেখেন
আপনারা ওইভাবে গিগ বানাই ফেলবেন, আপনারা 7টা গিগ প্রথম নতুন সেলার হিসেবে 7টা গিগ বানাইতে পারবেন। কি কি 7টা গিগ? ডাটা এন্ট্রির উপর একটা দিবেন, তারপর হচ্ছে কি লিড জেনারেশনের উপর একটা দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর একটা দিবেন, ওয়েব স্ক্রিপ্টের উপর একটা দিবেন, হচ্ছে কি পিডিএফ ফাইল কনভার্সনের উপর একটা দিবেন, কন্টেন্ট রাইটিং এর উপর একটা দিবেন, তারপর হচ্ছে কি রিজিউম রাইটিং এর উপর অথবা পিডিএফ ফাইল কনভার্সনের উপর একটা দিবেন। টোটাল আপনারা এখানে 7টা গিগ দিতে পারবেন। আর আপনারা যদি ডাটা এন্ট্রি ক্যাটাগরির পাশাপাশি, ডাটা এন্ট্রি ক্যাটাগরি কাজের পাশাপাশি যদি অন্য কোনো ক্যাটাগরিতে স্কিল ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে ডাটা এন্ট্রি দিয়ে 7টা গিগ দিয়ে ফেলবেন না, ডাটা এন্ট্রি দিয়ে 3টা গিগ দিয়ে ফেলবেন। অন্য কোনো ক্যাটাগরিতে স্কিল ডেভেলপ করলে সেখানে আপনি 7টা আর বাকি 4টা গিগ দিয়ে টোটাল 7টা গিগ আপনি এখানে পাবলিশ করতে পারবেন। একাধিক মানে একাধিক না, 2 এর অধিক স্কিল ডেভেলপ করা দরকার নাই, সর্বোচ্চ 2টা করবেন। এর চেয়ে বেশি করলে স্কিল ডেভেলপ করলে আপনি আওলা জ্বালায় ফেলবেন। এবার আপনার প্রোফাইলে যখন অতিরিক্ত ক্যাটাগরিতে অতিরিক্ত আলাদা আলাদা ক্যাটাগরিতে যখন আপনার প্রোফাইলে গিগ থাকবে, বায়াররা কনফিউজ হয়ে যাবে আসলে আপনি কিসে এক্সপার্ট, আপনার সঙ্গে কোন কাজ দিব। সেজন্য আচ্ছা, সো এখানে আমি আর কিছু দেখাবো না, যেহেতু আমি প্রায় 3টা নাকি 4টা গিগ পাবলিশ করে দেখিয়েছি। এবং গিগ পাবলিশ করতে গেলে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। এখানে 2 ধরনের পরীক্ষা আছে। একটা পরীক্ষা হচ্ছে কি আপনার ম্যান্ডেটরি, আর একটা পরীক্ষা হচ্ছে কি আপনাকে দিলে ভালো, না দিলে খুব একটা সমস্যা নেই। দিলে ভালো, না দিলে খুব একটা সমস্যা নেই। তো একটা পরীক্ষা ম্যান্ডেটরি কোনটা? মনে করেন আপনি যখন গিগ পাবলিশ করতেছেন, এখানে যদি আপনি আপনার মন গড়া যদি কথাবার্তা লিখেন, আওলা জাওলা এলোমেলো যদি কথাবার্তা লিখেন, যদি এই কথাবার্তা যদি কোনো এই কথাবার্তা দিয়ে যদি কোনো সেন্স মেক না করে, এই কথাবার্তাগুলো যদি কোনো সেন্স মেক না করে, মানে বোঝানো যায় যে আপনি কি লিখছেন, এলোমেলো হয়, হযবর লিখে হয়, তখন মার্কেট প্লেস যদি বুঝতে না পারে যে আপনি কি বোঝাতে যাচ্ছেন, তখন আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। তাহলে আর কিভাবে আপনাকে এক্সাম দিতে হবে? তখন মনে করেন আমরা তো প্রথম ক্যাটাগরিতে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে আমরা গিগটা পাবলিশ করব। এরপরে ডাটা এন্ট্রি ক্যাটাগরির আন্ডারে আরো কতগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন আমি এখান থেকে দেখেন, এখানে আমি যদি ডেটা দিই, ডেটা দিয়েছি, এটার আন্ডারে দেখেন সাব ক্যাটাগরি এখানে থাকবে, সিলেক্টেড সাব ক্যাটাগরি, ডাটা স্ক্রেপিং, ডাটা অ্যানিমেশন, তারপর হচ্ছে কি ডাটা ফরম্যাটিং, ডাটা বেস, ডাটা ক্লিনিং, ডাটা এনরিচমেন্ট, ডাটা প্রসেসিং, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা এন্ট্রি। ঠিক আছে? তো ডাটা এন্ট্রি যখন ক্লিক করছি, এখানে সার্ভিস ট্যাগ জিজ্ঞেস করবো আমি কি দিব, আমি কি ওয়েব রিসার্চ দিব, কপি পেস্ট দিব, নাকি ডাটা টাইপিং দিব। এটা কিছুই না দেওয়াটা বেটার। তারপর আপনি স্পেসিফাই করতে পারেন যে আপনি যদি কিছু দেন ওয়েব রিসার্চ যদি করতে চান, তখন আপনি এখানে ওয়েব রিসার্চ স্পেসিফিক ভাবে করে দিবেন। ডাটা স্ক্রেপিং, ওয়েব রিসার্চ আলাদা ওই ক্যাটাগরি যদি করতে চান, তখন আপনি এখানে ওয়েব রিসার্চ দিতে পারেন। না হলে এটা খালি রাখলেও সমস্যা না, এটা ম্যান্ডেটরি না। তারপর যদি আপনি দিতে চান, এখানে কপি পেস্ট, ডাটা এন্ট্রির জন্য কপি পেস্ট দিতে পারবেন। এরপর দেখেন এখানে গিগ মেটাডাটার মধ্যে এসে আপনাকে এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। তো আমরা এখানে যে ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করবো, এখানে আমরা প্রথমত হচ্ছে কি লিগ্যাল নিয়ে কাজ করব, রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, রিটেল এন্ড হোলসেল নিয়ে কাজ করবো। এখানে আমাকে ইয়া দিয়েছে 5টা সিলেক্ট করতে পারবো, 5টা বাইরে করতে পারবো না। এখানে আর আর কিছু নেই। আর আর হচ্ছে কি পাবলিক সেক্টর, রিলিজিয়ন, সার্ভিসেস, স্পোর্টস এন্ড ফিটনেস, রাইটিং এন্ড পাবলিশিং। ঠিক আছে, 5টা হয়ে গেছে। এরপর এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আমরা যে যে টুলস গুলো পারি, এখানে 3টে দেওয়া যাবে। তার মধ্যে আমরা এক্সেল পারি, তো এখানে 3টা সিলেক্ট করবেন। এখানে দেখেন আমি এক্সেল দিয়েছি, ওয়ার্ড দিয়েছি। তারপর আপনি এখানে দিতে পারেন হচ্ছে কি পাওয়ার পয়েন্ট দিতে পারেন, পিডিএফ দিতে পারেন, গুগল ডক্স দিতে পারেন। 3টা হয়ে গেলে দেন শেষ। এরপর আপনাকে এখানে এসে পজিটিভ কিওয়ার্ড দিতে হবে। পজিটিভ কিওয়ার্ড সার্চ ট্যাগ গুলো, তো পজিটিভ কিওয়ার্ডের মধ্যে ডাটা এন্ট্রি মনে করেন পজিটিভ একটা কিওয়ার্ড,
এখানে ডাটা এন্ট্রি লেখার পরে আপনি এখানে 5টা ট্যাগ দিতে পারবেন। দেখেন এখানে নিচে দিকে লেখা আছে 5 ট্যাগ, 5 ট্যাগস মিনিমাম, ঠিক আছে? 5টা ট্যাগ দিতে পারবেন। তারপর আপনি যদি এটাকে কমা দেন হবে না, কমা নিবে না, কোনো সিম্বল টিম্বল নিবে না, আপনাকে এখানে এন্টার বাটনে ক্লিক করতে হবে। দেখেন একটা অ্যাড হয়ে গেছে। এরপর মনে হয় আমি এখানে দিলাম, ঠিক আছে? দেখেন এন্টার বাটন দিয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে স্কেল গুলোকে অ্যাড করে দিবেন। সার্চ ট্যাগ গুলো 5টা দিতে পারবেন, এর চেয়ে বেশি দিতে পারবেন না। তো এইভাবে দেওয়ার পরে তারপর 7 যখন যাবেন, এখানে আমি কিছু লিখি নাই, আমি এখানে এইগুলো করার পরে যখন আপনারা দেখেন এখানে, তাহলে আমি ডাটা এন্ট্রি দেখিয়েছি। তারপর দেখেন আমি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে চাই তখন আমি কিভাবে দিব, তখন আপনাকে এখানে ডাটা এন্ট্রি সিলেক্ট, ডাটা সিলেক্ট করলে হবে না, তখন আপনাকে এখানে বিজনেস সিলেক্ট করতে হবে। দেখেন বিজনেস, এখানে এসে আপনাকে দেখেন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে এইখান থেকে এসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে এখান থেকে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করবেন। বিজনেস ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস সেল, ফাইল কনভার্সন, কল, বিজনেস অ্যাসিস্ট্যান্ট। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো ডাটা এন্ট্রি, ফাইল কনভার্সন তো দিয়েছি, অথবা এখান থেকে এসে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিতে পারি, মেসেজিং এন্ড ইমেলিং দিতে পারি, ইমেল টেমপ্লেট ডক্স দিতে পারি। তো জেনারেল অ্যাসিস্ট্যান্ট আমরা এটা দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট। এরপর পারপাস, পারপাস কি হবে? বিজনেস। তারপর ওয়ার্কিং মডেল, প্রজেক্ট বেস, উইকলি, মান্থলি রিটেনার, এটা প্রজেক্ট বেস হবে, ঠিক আছে? তারপরে এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, আপনি সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিবেন। তারপর এখানে এটা যখন দিয়েছি দেখেন প্রাইসিং সেকশনটা আসছে। তো প্রাইসিং সেকশনটা কিভাবে করবেন আমি আমার ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি, ভিডিওগুলো দেখবেন, তারপর হয়ে যাবে। এখানে দেখেন এই জিনিসটা অফ করা আছে, অফ করা আছে বলে এখানে একটা দেখা যাচ্ছে। আপনারা যদি একটু এদের প্রোফাইলগুলো একটু দেখেন, এখানে দেখেন 3টা সার্ভিস দেওয়া আছে, 3টা রেট দেওয়া আছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তো বেসিকটা কিভাবে দিবেন, ম্যাপ স্ট্যান্ডার্ড দিবেন, কিভাবে প্রিমিয়ামটা দিবেন, এগুলো খুব বিশদভাবে আলোচনা, খুব সুন্দরভাবে যেখানে ভিডিও দিচ্ছি ওখানে আছে। ওখান থেকে আপনারা প্রাইসিং গুলো এভাবে ইয়া করবেন, সিলেক্ট করবেন। তো এই জিনিসটা যখন অন করবেন তাহলে 3টা প্যাকেজ আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো 3টা প্যাকেজের সমস্ত ইনফরমেশন দিয়ে এখানে $20 নিচে প্রাইস দেওয়া যাবে না। এখন দেওয়া যাচ্ছে দেখলাম, কিন্তু গত সপ্তাহে এখানে $20 নিচে প্রাইস দেওয়া যাবে না। এমনও হতে পারে যে আপনি গিফটটা পাবলিশ করছেন, গিফটটা ডিনাইড করে দিয়েছে, এটা অ্যাপ্রুভ হয়নি, এরকম হতে পারে যদি $5 $20 নিচে দেন। এগুলো সবগুলো পারফেক্টলি যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে দিয়ে রেডি করে ফেলবেন। তারপর দেখেন এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কোনো কাজ মনে করেন যে আপনাকে 15 দিনের জন্য একটা কাজ দিয়েছে, সেই কাজটা আপনি 3 দিন বা 4 দিনে করে দিবেন না। এটা যদি করে দেন, বায়ার আপনাকে মনে করবে যে আপনি বায়ারকে ঠকাইছেন, 15 দিনের কাজ বলে 3 দিনের কাজ শেষ করে ফেলছেন, 15 দিন বলছেন বেশি কাজ করতে হবে, বেশি কাজ দেখাইছেন, সেই জন্য বায়ার একটু মাইন্ড করে। যদিও আপনাকে আপনি কোনো একটা কাজ 10 দিনের জন্য নিয়েছেন, এটা আপনি 7 দিনে করে ফেলছেন বা 8 দিনে করছেন, তাহলে তো খুবই ভালো। আর যদি মনে করেন যে কাজটা আপনি 1 তারিখ, 1 দিন 2 দিনের মধ্যে করে ফেলছেন, তো তারপরে 1 দিন 2 দিনের মধ্যে কাজটা আপনি হ্যান্ড ওভার করবেন না বায়ারকে। আপনি মিনিমাম 1 দিন, সর্বোচ্চ 1 দিন আগে বায়ারকে নক করতে পারেন যে আমার কাজ হয়ে গেছে।
তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি যখন বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে, 10 দিনের একটা কাজ দিয়েছে, বায়ার হঠাৎ করে আপনাকে বলতেছে আমাকে এই কাজগুলো 2 দিনে ডেলিভারি দিয়ে দেন, তখন আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আলাদা করে চার্জ করতে পারবেন। এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন যে বেসিক 1 ঘন্টার জন্য আপনি কত সার্চ করবেন, 2 ঘন্টার জন্য কত সার্চ করবেন, এগুলো সব আপনি এখানে বেসিকের জন্য কত দেবেন, স্ট্যান্ডার্ড জন্য কত দেবেন, প্রিমিয়ামের জন্য কত দেবেন, আপনি এখানে সিলেক্ট করার পরে সেভ করলে আপনি এটা এক্সট্রা কাজ, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য করতে পারবেন। এখানে দেখেন আরো আছে গিগ এক্সট্রা, এগুলো সব নতুন আপডেট। আচ্ছা, তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি আশা করি বুঝতে পেরেছেন। আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারির কোনো কিছুর জন্য আপাতত চার্জ করবো না। কোনো বায়ার যদি আমাদেরকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে হয় তখন বায়ার বুঝাবেন যে আমরা এই কাজটা এক্সট্রা ফাস্ট যদি দিতে হয় আমি একা কাজ করলে হবে না, 10 দিনের কাজ আমি 3 দিন বা 2 দিনে দিতে পারবো না। এটা করতে হলে এটা টিম লাগবে, আমি টিম নিয়ে কাজ করবো, কিন্তু টিমের এক্সট্রা ফাস্ট কেন করবে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে বললো আপনারা টাকা চাইবেন না কেন, শুরুর দিক থেকে আমাদেরকে খুব আন্তরিকতার সাথে বায়ারদেরকে কাজ করে দিতে হবে। তখন শুরুর দিকে যদি আমরা টাকা না দিয়ে যদি কাজ করতে পারতাম সেটা সবচেয়ে বেশি ভালো হতো, কারণ এটা করা যাবে না, কারণ যদি আপনি টাকা না নিয়ে কাজ করেন মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। তো শুরুর দিকে কোনো টাকা পয়সা এক্সট্রা চার্জ না করে বায়ারকে কাজ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, যতবারই ভুল হবে ততবারই ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। তো বায়ার আপনার উপর হবে ইমপ্রেসড হবে, এবং পরবর্তী কোনো কাজ থাকলে সে যদি তাকে তার যদি আপনাকে সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী প্রজেক্টও আপনাকে ডেকে সে দিবেন। বুঝতে পেরেছি? শুধুমাত্র এটা না, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য না, এমন আছে যে রিভিশন, মনে করেন একটা কাজ আপনি দিয়ে ফেলছেন, কাজটা 100% হয়ে গেছে, তারপর এগুলো অ্যাড করার কোনো দরকার নেই। আমরা এখানে 7 কোয়ান্টিটি গেলে পরবর্তী ফেজে এইগুলো যখন যখন ঠিকঠাক ভাবে সব দিয়ে ফেলবেন পরবর্তী অপশন আমরা চলে যাবো। পরবর্তী অপশন হচ্ছে কি ডেসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্টস আছে, তারপর হচ্ছে কি গ্যালারি আছে, পাবলিশ আছে। পাবলিশ করে দিলে আপনার এই গিগটা পাবলিশ হয়ে যাবে। আমারটা পাবলিশ করা যাবে না কারণ আমার এখানে মোবাইল দিয়ে ভেরিফাই করা নাই। ঠিক আছে, এবার আসি মার্কেট প্লেসে। তো আমরা বলেছি যে 2 ধরনের এক্সাম আছে, এক্সাম গুলো আমরা পাস কিভাবে করবো। 2 ধরনের এক্সাম থাকে, একটা হচ্ছে কি ম্যান্ডেটরি, যেটা না করলে আপনাকে একটা গিগ পাবলিশের পর আর কোনো গিগ পাবলিশ করতে দিবে না। আর একটা হচ্ছে যে আপনার দরকার হলে আপনি এক্সামটা দিতে পারবেন, আর না হলে এক্সাম দেওয়ার দরকার নাই, এরকম হচ্ছে। তো আমি এক্সাম কিভাবে দিবেন সেটার একটা প্রিপারেশন আপনাদেরকে দিচ্ছি। এক্সাম দেওয়াটা খুবই সিম্পল যদি ভালোভাবে দিতে পারেন। আমি আপনাদেরকে একটা আমাদের একটা অফিসিয়াল স্টুডেন্ট সাপোর্ট গ্রুপের আমি আপনাদেরকে অ্যাড করে লিংক দিচ্ছি। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য, জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ট্রেনারকে, তো এটা কিভাবে এক্সাম দিবেন দেখেন, আমি আপনাদের এক্সাম দেওয়ার জন্য বেশ কয়েকটা ইয়া দিয়ে দিচ্ছি। এক্সাম দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার থেকে 2টা ডিভাইস থাকতে হবে। 2টা ডিভাইস বলতে ল্যাপটপ বা কম্পিউটার, আরেকটা থাকতে হবে, যে কোনো পরীক্ষাতে আরেকটা থাকতে হবে। যদি আপনি আমি যে দেখানো মেথডটা দেখাচ্ছি সেটা দিয়ে যদি আপনি কিনেন, সেটার প্রিপারেশন নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেটার প্রিপারেশন নিয়ে যদি আপনি এক্সাম দিতে চান সেভাবে আমি যেভাবে বলছি সেভাবে, তাহলে আপনাকে আরেকটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনার থাকতে হবে। আমি এখানে আপনাদেরকে জয়েন করাই এই গ্রুপে দেখাচ্ছি এই কারণে, সার্টিফিকেট ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে
যারা এক্সাম দিয়ে সার্টিফিকেট পেয়েছে তাদের অ্যাপ্রিসিয়েশনটা দেখাতে চাচ্ছিলাম যে এখন নিচে চলে গেছে, রিসেন্টলি কেউ পরীক্ষা দেয় নাই। এই ইনফরমেশনটা আপনাদের জন্য খুব জরুরি। নতুন সেলারদের কিছু ভালো অভ্যাসগুলো কি, এগুলো আপনাদের জন্য ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম আমি অনেক আগে, এটা ফলো করবেন। এত দূরে চলে গেছে। এই দেখেন, থ্যাঙ্কস মিনাজুল আবেদিন স্যার ফর ফাইবার ইংলিশ স্কিল টেস্ট সাপোর্টিং ডকুমেন্টস। দেখছেন সে 10-এর মধ্যে কি পেয়েছে, 8.8 পেয়েছে। 40টা প্রশ্ন থাকে, তার মধ্যে 35টা প্রশ্ন সে আনসার করেছে। পাসিং স্কোর হচ্ছে কি 10-এর মধ্যে 6 পেলে পাস, কিন্তু যত ভালো পরীক্ষা দিবেন তত ভালো হবে। বুঝছেন, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সে পাস করছে। এটা নিচে আরো অনেকগুলো আছে, আরো অনেক পাবো। এই দেখেন, আলহামদুলিল্লাহ আমার ফাইবার ইংলিশ টেস্ট কমপ্লিট হয়েছে, থ্যাঙ্কস মিনাজুল আবেদিন স্যার। আমাকে থ্যাঙ্কস দিচ্ছে, বুঝতে পারতেছেন। ইট হ্যাজ ডান পাস দ্য ইংলিশ টেস্ট এক্সাম, থ্যাঙ্কস ফর শেয়ারিং আইডিয়া মিনাজুল আবেদিন স্যার। তাহলে বুঝতে পারতেছেন, এখানে আউট অফ 5 পেয়েছে, 10-এর মধ্যে আউট অফ 5 পেয়েছে। এরপর দেখেন আলহামদুলিল্লাহ 9, দেখেন 9.5, 38টার মধ্যে, সরি 40টার মধ্যে সে 38টা পরীক্ষা তো এই মেথডটা কিভাবে দেখবেন, এটা হচ্ছে কি আপনি যে ইয়াতে ল্যাপটপে বা পিসিতে যেটাতে আপনি কি করেন এক্সাম দিবেন, এটার বাইরে আপনাকে আর একটা পিসি বা আপনার কম্পিউটার বা ডেস্কটপ থাকতে হবে। সেখানে আপনি এটা ওপেন করবেন, এই লিঙ্কগুলো ওপেন করবেন। আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত আমি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে জয়েন করার জন্য দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিচ্ছি। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনার বেস কি 3টা প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো হচ্ছে যে হবে, একটা প্রশ্ন হচ্ছে কি আপনার টিচারের নাম, আরেকটা হচ্ছে আপনার বেস নাম্বার, আরেকটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো বেস নাম্বার, আপনি বেস নাম্বারটা দিয়ে দিবেন। টিচারের নাম আমার নাম মিনাজুল আবেদিন, ট্রেনারের নাম আমার নাম মিনাজুল আবেদিন দিবেন। আর যদি মনে থাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যান্ডেটরি না, আমি যে 3টার মধ্যে যে 2টা বলছি ওই 2টা যদি দিতে পারেন আপনার যেই ইয়াতে ট্যাবে আপনারা এক্সাম দিবেন, আমি মনে করেন এই ট্যাবে এক্সাম দিচ্ছি, এই ট্যাবে এক্সাম দেওয়াকালীন আপনি আর কোথাও কোনো ক্লিক করতে পারবেন না, কোথাও কোনো ক্লিক, মনে করেন এখানে টাইমের এখানে ক্লিক করতে পারবেন না, অন্য কোনো ট্যাবে ক্লিক করতে পারবেন না, এখানে নিচের দিকে এসে কোথাও ক্লিক করতে পারবেন না। যদি আপনি কোথাও ক্লিক করেন আপনাকে তারা ডিসকোয়ালিফাই করে ফেলবে। একবার যদি আপনি এক্সামে ফেল করেন, একবার যদি আপনি 40টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্নের চেয়ে কম পারেন, আপনি যদি সিক্স আনসার করতে না পারেন, আপনাকে আর 90 দিনের আগে আর কোনো কি করতে দিবে না, এক্সাম দিতে দিবে না। এক্সাম যদি দিতে না পারেন আপনি আর গিগ পাবলিশ করতে পারবেন না। প্রথমে যেটা করছিলেন সেটাই এরপর আর কোনো গিগ পাবলিশ করতে পারবেন না, পরে আপনাকে আবার এক্সাম দিতে হবে। এই প্রথম এক্সামে পাস করতে না পেরে আর গিগ পাবলিশ করতে না পারে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে না, এরকম শত শত ফ্রিল্যান্সার আছে, এরপরে সে আর মার্কেট প্লেসে আসেই নেই। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন আছে। জি, আমি ভাই শেষ করে এখানে একটু করে শেষ ওকে, করি। হ্যাঁ, প্রশ্নটা আমি করতে দিব। তো মনে করেন আমার এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন্স, আমি যেখানে দেখাচ্ছি যে 2টা লিঙ্ক আমি ওপেন করেছি। প্রথমত তো আমি আপনাদেরকে স্টুডেন্ট সাপোর্টের গ্রুপের লিঙ্কটা দিই নাই। এই গ্রুপটাতে জয়েন করার জন্য 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন ম্যান্ডেটরি আপনাকে অ্যান্সার করতে হবে, না হলে আপনারা এই গ্রুপে অ্যাড হইতে পারবেন না। আমি বুঝাতে পেরেছি? প্রশ্নগুলো থাকবে আপনার বেস নাম্বার কি এবং আপনার ট্রেনারের নাম কি। তো বেস নাম্বার এবং ট্রেনারের নাম যদি আপনি লিখতে পারেন তাহলে আপনাকে এখানে এই গ্রুপে অ্যাড করবে, না হলে অ্যাড করবে না। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এটা স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ, এখানে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন যেগুলো আপনাদের জন্য খুব জরুরি। আর একটা জিনিস দেখেন, এখানে একটা ভিডিও শেয়ার করেছি ইউটিউবের, এটা অনেক বড় একটা ফ্রিল্যান্সার,
ইয়া নিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, সে তার একটা খুব ইম্পর্টেন্ট মানে ফ্রিল্যান্সারদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, সেটা আমি এখানে দিয়েছি। দেখেন, ফ্রিল্যান্সার হতে শুধু স্কিল হলে হয় না, এর জন্য প্রয়োজন হার্ডওয়ার্ক, ডেডিকেশন, সময় এবং ভাগ্য। যারা এখন মাসে লাখ টাকা আয় করছে তাদের যাত্রাটা কখনোই সহজ ছিল না। আর তারা কেউ 3 থেকে 6 মাস চেষ্টা করে হাল ছেড়ে দেয়নি। আর যারা হাল ছেড়ে দিয়েছে তারা কেউ ফ্রিল্যান্সার হতে পারেনি। ফ্রিল্যান্সিং কে মুক্ত পেশা ভাবা কেউ ফ্রিল্যান্সার হতে পারেনি। ভিডিওটা দেখুন, কিছুটা মোটিভেশন পাবেন। এই ভিডিওটা আপনাদের জন্য জরুরি। এই ভিডিওটা দেখলে আপনারা নিজেদেরকে আর একটু ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে বলে আমি এটা শেয়ার করেছি। অন্যজনের ভিডিও আমাদের গ্রুপে শেয়ার করেছি। ঠিক আছে, এটা করে নেবেন। তারপরে আরো অনেক ধরনের ইনস্ট্রাকশন থাকে এখানে, এগুলো আপনারা লাইফ টাইম সাপোর্ট পাওয়ার জন্য। এখানে আমাদের জবের ভ্যাকেন্সি থাকে, দেখেন জব ভ্যাকেন্সি সিআর মানে হচ্ছে কি কাস্টমার রিলেশনশিপ অফিসার। শুরু থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন তারা নক দিবেন। কাজ ফেসবুক পেজ ম্যানেজ করতে হবে অ্যাডমিশন ডিপার্টমেন্টে। আমাদের ডিজিটাল আইটিতে একজন কি দরকার, সিআরও দরকার ছিল, এটার জন্য ইয়া দিয়েছে, ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, দেখেন এখানে জব ভ্যাকেন্সি, পোস্ট কল সেন্টার, নতুনদের জন্য শুরু থেকে শিখে ইন্টার্নশিপ করার সুযোগ আছে। তো এখানে জব ভ্যাকেন্সিও পাওয়া যায়, আরো অনেক কিছু ইনফরমেশন থাকে এখানে। আবার সাপোর্টে দেখেন, সাপোর্ট ক্লাসের রেকর্ডিং, সাপোর্ট মাঝে মধ্যে সাপোর্ট ক্লাস নেওয়া হয় আপনাদের। এটার জন্য এই গ্রুপে জয়েন করাটা জরুরি, আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এরপরে দেখেন আমরা এখানে এক্সাম দেওয়ার ব্যাপারে, মনে করেন আমার একটা এক্সাম চলতেছে, এই এক্সামে মনে করেন আমার এই প্রশ্নটা আসছে, প্রশ্ন আসবে 40টা। আমি আপনাদেরকে এখানে প্রশ্ন প্রশ্ন এবং অ্যান্সার দিয়েছি কয়টা, দেখেন এই লিঙ্ক গুলোতে প্রশ্নও আছে অ্যান্সারও আছে। দেখেন 522টা দিয়েছি, এখানে আছে 522টা, এখানেও আরো অনেক আছে। টোটাল প্রায় 1000 প্লাস প্রশ্ন আছে এখানে। তো এই প্রশ্নগুলো আছে, অ্যান্সার দেওয়া আছে। তো যখন আপনার কাছে কোনো প্রশ্ন আসবে, আপনার এক্সামে কোনো প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা আপনি আরেকটা যে ল্যাপটপে এই লিঙ্কগুলোকে ওপেন করে রাখবেন, আরেকটা ল্যাপটপ আপনি এই লিঙ্কগুলো ওপেন করে রাখবেন। সেইখানে গিয়ে আপনি, আমি তো এখানে আমার নিজস্ব একই কম্পিউটার বলে আমি কপি পেস্ট করে সার্চ করতে পারতেছি। আপনি ওই কম্পিউটারে কি করবেন, ওই লিঙ্কগুলোতে গিয়ে কন্ট্রোল এফ এ ক্লিক করবেন, মানে ফাইন্ড। তারপর ওখানে গিয়ে আপনি এভাবে পেস্ট করবেন বা লিখবেন, পেস্ট করার তো কোনো সুযোগ নাই দেখেন। তখন আপনার প্রশ্নটা এভাবে চলে আসবে। আমি দেখি এইটা মনে করেন আমার প্রশ্ন, আমি আরেকটা লিঙ্কে গিয়ে দেখি, এখানে আমি কন্ট্রোল এফ এ ক্লিক করছি, এখানে দেখেন আমি সার্চ করেছি, এই প্রশ্নটা এখানে আসে নাই। আমি আবার যাচ্ছি, আরেকটা প্রশ্ন যাচ্ছি, র্যান্ডমলি যে কোনো একটা প্রশ্নকে আমি কপি করতেছি। এই প্রশ্নটি এখানে আমি কপি করলাম, এই জায়গায় এসে আমি এটাকে কেটে দিয়েছি, পেস্ট করেছি। দেখেন এই প্রশ্নটা এখানে আসছে। নাও দ্যাট মিস ব্রেস্ট হ্যাজ রিটার্ড, উই অল এগ্রি ইট উইল বি ডিফিকাল্ট টু রিপ্লেস হার। দেখেন এটার আনসার হচ্ছে কি ডিফিকাল্ট টু রিপ্লেস হার, এই আনসারটা দেওয়া আছে। তো এইভাবে যখন আপনাদের যে প্রশ্নগুলো আসছে, এরকম করে আপনারা গুগলে সার্চ করে ফাইবার ইংলিশ টেস্ট এক্সাম দিয়ে, ইংলিশ টেস্ট এক্সাম স্ক্রিপ্ট দিয়ে যখন সার্চ করবেন, শত শত এরকম মার্কেট প্লেসের পরীক্ষার প্রশ্ন সহ অ্যান্সারের কতগুলো শত শত ব্লগিং সাইট আছে, সেগুলো ওপেন করে রাখবেন। ওখান থেকে 40টা প্রশ্নের মধ্যে আমি দেখেছি এই পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে, তো এইভাবে যখন প্রশ্নগুলো সার্চ করবেন, 40টা প্রশ্নের মধ্যে আপনি মিনিমাম 20-30টা প্রশ্ন পাবেন, বাকিগুলো আপনারা নিজে থেকে আনসার করতে হবে। তো 25টা প্রশ্ন যদি আপনি পারেন, তাহলে আপনার কি হয়ে যাবে, প্রশ্নের অ্যান্সার হয়ে গেলে আপনার পরীক্ষা পাস করে ফেলবেন। তখন আপনাকে পরীক্ষা পাস হয়ে গেলে গিগ আপনাকে গিগ পাবলিশ করতে দেবে, নাহলে গিগ আর পাবলিশ করতে দেবে না। তো এরকম করে যতগুলো পরীক্ষা আপনারা দেন না কেন, আপনারা কি করবেন, আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা সেভ করে রাখবেন। যখনই আপনারা এক্সাম দেন তখন আপনাদের এগুলো প্রয়োজন হবে। কেউ একজন কিছু একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন কি প্রশ্ন ছিল আপনার? ভাইয়া, জি, এখানে আমার কোশ্চেনটা ছিল, যখন আমি এক্সামটা দিব তখন তো আমি ফাইবারটা ইউজ করতে পারবো যতক্ষণ আমি পাস না করব। বুঝি নাই। তো আমাকে, আমি বলছি যে যখন আমি এক্সামটা দিব, এক্সাম পিরিয়ডে আমি তো আর ফাইবারটা ইউজ করতে পারবো না। ফাইবার ইউজ করতে পারবেন না? মানে কি ফাইবার ইউজ করতে পারবো? ফাইবারে তো ইউজ করে আপনি এক্সাম দিবেন। আচ্ছা, ফাইবার ইউজ করে তখন আমি অন্য কিছু হয়তো ক্লিক করতে পারবো না। অন্য কোথাও আপনার এক্সাম বোর্ডের যে ট্যাবটা ওপেন হবে, এই ট্যাব ছাড়া আপনি বাইরে কোথাও ক্লিক করতে পারবেন না। বাইরে ক্লিক করতে কেন দিবে না? মনে করেন আপনি গুগল থেকে সহায়তা নিতে পারেন,
বা আপনার কাছে আগে থেকে অ্যান্সার স্ক্রিপ্ট আছে সেখানে ক্লিক করতে পারবেন, সেখান থেকে দেখে দেখে ক্লিক করতে পারেন। এর জন্য আপনাকে কোথাও কোনো ক্লিক করতে দিবে না। যদি ক্লিক করেন আপনার এক্সামটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ডিসকোয়ালিফাই মানে হচ্ছে কি ফেল। আপনি আবার 3 মাস আগে পরীক্ষা দিতে পারবেন। 3 মাস মানে প্রায় 92 দিনের আগে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে আরেকটা কম্পিউটার দরকার। মোবাইল দিয়েও করা যায়, কিন্তু মোবাইল দিয়ে আপনি এত ফাস্ট এত তাড়াতাড়ি সবকিছু খুঁজে বের করতে পারবেন না। সময় তো স্বল্প থাকে, 40টা প্রশ্নের জন্য আপনাকে 40 মিনিট সময় দিবে, আচ্ছা বেশি সময় দিবে না। তো এই সময়ের মধ্যেও আপনাকে, আপনি মনে করেন 40টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন, কিন্তু আপনি সময় শেষ করে যাবেন। সময় শেষ হয়ে গেলে অটোমেটিক এক্সামটা ক্লোজ হয়ে যাবে। এটা আমাদের যে পরীক্ষার হলগুলো অনার্স মাস্টার্স বিবি এমবিএ পরীক্ষার হল না, যে আপনি বেল দিয়ে দিয়েছে 3 ঘন্টা হয়ে গেছে, ওই স্যার আসা পর্যন্ত আপনি চাইলে লিখতে পারেন। এখানে এরকম নাই, প্রশ্ন টাইম শেষ অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আপনি সাবমিট করতে পারবেন না। 40টা প্রশ্ন পারলেও আপনি যদি সাবমিট করতে না পারেন আপনি পাস করতে পারবেন না, আপনাকে পরবর্তীবার আবার ট্রাই করতে হবে। তো সেজন্য টাইম মেনটেন করাটা অনেক জরুরি। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এই ভাই পর্যায়ে একটু প্রশ্ন করতে চাইছিলাম। জি করেন। আমার একটা গিগ ছিল, একটু অনেক আগে একটু ই করছিলাম, একটু দেখবেন, ভুল টুল তো বুঝি নাই, নিজে নিজে করছিলাম আর কি। গিগ আমি লিংক দেই আর কি, লিংক দিলে লিংকটা ওই লিংকটা দিবেন কোথায় আমি বলি। আমাদের ক্লাসে কোর্সের শুরুতেই দেই আর কি। শুনেন, কোর্সের শুরুতেই আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে নিয়েছিলাম, ফ্রিল্যান্সার সাপোর্ট কমিউনিটি। এই গ্রুপটাতে আপনাদেরকে অ্যাড করে নিয়েছিলাম। এই গ্রুপে এসে আপনারা লিংকটা পোস্ট করবেন। এই দেখেন লিংক পোস্ট করেছে ফয়সাল আহমেদ ভাই, অনেকদিন আগে লিংক পোস্ট করেছে। তার গ্রুপে দেখেন আমি কি কি প্রবলেম ছিল সবগুলো সাজেশন দিয়ে দেখেন আমি এখানে স্ক্রিনশট করে তাকে মার্কিং করে দিয়েছি। এবং ওই ওখানে পোস্ট করব আগে, আপনার এখানে যে একটা এখানে গ্রুপ পোস্ট করছিল করবেন, ওখানে। এখানে পোস্ট করবেন। এখানে পোস্ট করলে অনেকে এখানে ক্লিক করবে, আপনার প্রোফাইলে অনেকে ক্লিক করা মানে হচ্ছে কি আপনার প্রোফাইলের ইমপ্রেশন বেড়ে যাবে, আপনার প্রোফাইলে ক্লিক বেড়ে যাবে, যেগুলো আপনার প্রোফাইলটিকে র্যাঙ্কিং করতে সহায়তা করবে। তো আপনি এটা পোস্ট করার ক্যাপশনে একটু দিতে পারেন যে বেস নাম্বারটা লিখে দিতে পারেন। আপনার বেসে যারা এখানে আছে তারা আপনার প্রোফাইলটাকে কি করবে, আমি অনেক আগে করছি, প্রায় অনেক 6 মাস আগে আগে। করছেন, অনেক আগে করছেন, অনেক ধরনের ভুলভ্রান্তি থাকবে। তো এগুলাকে হ্যাঁ, ঠিক করার জন্য ওই জন্য আপনাকে এগুলাকে দেখার ঠিক জন্য করার জন্য বলছিলাম। এগুলাকে ঠিক করার জন্য আমি যে গিগগুলো পাবলিশ করেছি এগুলো দেখবেন। এবং গিগ পাবলিশ করার আগে একটা কথা মাথায় রাখবেন, গিগ আগে যেটা করছেন তো করছেন, এখন থেকে গিগ পাবলিশ করতে গেলে একটা গিগ পাবলিশ করতে মিনিমাম 1 সপ্তাহ সময় নেবেন। 1 সপ্তাহ একটা গিগকে ফাইনালাইজ করার জন্য মিনিমাম 1 সপ্তাহ সময় নেবেন। কেন বলতেছি, যেমন আমি এখানে গিগ পাবলিশ করতে আসছি, আমি এখানে গিগ যখন এখানে সার্চ করেছি, বেশ কয়েকটা প্রোফাইল আমি সার্চ করেছি। দেখেন প্রথমে সার্চ রেজাল্ট আমি যাই, এখানে যখন আমি সার্চ করেছি এখানে কি দেখা যাচ্ছে, আপনার প্রোফাইলের এখানে কি দেখা যাচ্ছে, আপনার প্রোফাইলের নামটা দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর একটা গিগ ইমেজ দেখা যাচ্ছে, এবং হচ্ছে কি এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে। তো গিগ পাবলিশ করতে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে গিগ ইমেজ এবং হচ্ছে কি এই যে টাইটেলটা। কারণ কি আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন সেটা এখানে ক্লিক করলে ভিতরে গেলেই আমি বুঝতে পারবো যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। তার আগে কোনোভাবে বোঝার কোনো সুযোগ নাই। তো আপনার প্রোফাইলে ক্লিক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার গিগ ইমেজটাকে আই ক্যাচি বানাতে হবে, মানে সুন্দর করে বানাতে হবে। আমার কাছে ডাটা এন্ট্রি গিগের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়ে যায় আমি এই গিগ ইমেজটার কাছে। দেখেন এই গিগ ইমেজটা আমার কাছে বেস্ট গিগ ইমেজ মনে হয়, বেস্ট। দেখেন কতটা প্রফেশনাল, কতটা গোছানো, একদম মানে খুব অল্প ইনফরমেশন দিয়ে খুব সুন্দর করে গিগটা সে বানিয়েছে। আপনাকে গিগ ইমেজের মধ্যে যতগুলো সার্ভিস আছে সবগুলো লিখতে হবে না, আপনি সবগুলো লিখবেন ডিটেলসে, কিন্তু আপনি এখানে হাইলাইট করে যে সার্ভিসটা আপনি দিচ্ছেন সেই সার্ভিসের মধ্যে দুই একটা জিনিস আপনি এখানে তুলবেন। দেখেন সে এখানে যেটা করেছে অ্যাবাউট দিস গিগ, সে কি কি করে সেটা এখানে একটা সঠিক করে দিয়েছে, একটা শর্ট করে দিয়েছে। তারপর দেখেন তার সার্ভিসগুলো সমস্ত সার্ভিস এখানে লিখে দিয়েছে। দেখেন সমস্ত সার্ভিস এখানে লিখেছে, সে কিন্তু এই সমস্ত সার্ভিস কিন্তু গিগের মধ্যে লিখে নেয়। গিগের মধ্যে সে লিখেছে তার মেইন সার্ভিসটা ডাটা এন্ট্রি, ওয়েব এক্সেস, এক্সেল ডাটা এন্ট্রি, এই তিনটা দিয়েছে। তো এইভাবে আপনারা প্রফেশনাল ভাবে গিগ ইমেজটা বানাবেন। গিগ ইমেজটা খুব বেশি জরুরি, কারণ হচ্ছে কি আপনার গিগ ইমেজটা দেখলে এবং এই টাইটেলটা যদি ভালো ভালো দেখে তাকে ইমপ্রেস করতে পারে, তারপর গিয়ে আপনার প্রোফাইলে সে ক্লিক করবে, না হলে আপনার প্রোফাইলে সে ক্লিক করবে না। তাহলে একটা গিগের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কি গিগ ইমেজ এবং হচ্ছে টাইটেলটা। তো এই যে টাইটেলটা কি দিবেন একটা গিগ ক্রিয়েট করার সময়, এখানে যে প্রথমে টাইটেলটা আপনি কি দিবেন সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেই টাইটেলটা কি দিবেন। আপনি টাইটেলটা বানানোর জন্য যত শর্ট টাইটেল দিতে পারেন তত ভালো, তবে আবার শর্ট করতে গিয়ে আবার আপনার ইনফরমেশন মিস করে ফেলবেন না। অবশ্যই
মোটামুটি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা যাতে ফুটে ওঠে এমন ভাবে লিখতে হবে। তো এই টাইটেলটা নির্বাচন করার জন্য আপনাকে 10-12টা 20টা পর্যন্ত প্রোফাইল আপনাকে রিসার্চ করতে হবে তারা কি লিখেছে। টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, দেখেন এই যে লেভেল 2 এখানে লেখা আছে, লেভেল 2 লেখা আছে, এটা দেখেন টপ রেটেড সেলার আছে। আর আমি যদি লেভেল 1 সেলার এখানে প্রথম পেজে দেখাই যাচ্ছে না, আবার এখানে দেখেন অনেকে প্রো আছে, লেভেল 1 সেলার তো প্রথম পেজে দেখাই যাচ্ছে না, লেভেল 1 সেলার আছে, সমস্যা নাই। তো এদের গিগ গুলাকে রিসার্চ করবেন, টাইটেল গুলাকে রিসার্চ করবেন, তারা আসলে কি লিখেছে, হুবহু কারো কাছ থেকে কপি করে লিখবেন না। তারা তাদের টাইটেল গুলা বানানোর সময় নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ব্যবহার করে তারা করেছে। কিন্তু আপনার কাছে এখন সুযোগ আছে হচ্ছে কি আপনি 20 জন, 30 জন, 50 জন টপ রেটেড সেলার, লেভেল 2 সেলারের প্রোফাইলটাকে রিসার্চ করে, তাদেরকে রিসার্চ করে নলেজ গ্যাদার করে পারফেক্টলি একদম প্রফেশনাল ভাবে একটা আপনি বানাইতে পারবেন। তারা রিসার্চ করার সুযোগ পায় নাই, তারা নিজেরা বানিয়েছে, আপনার কাছে সুযোগ আছে, আপনি রিসার্চ করে বানাবেন। 20 জনেরটা কম্বাইন যখন করবেন আপনারটা বেস্ট হবে। তো গিগ ইমেজ এবং টাইটেলটাকে ভালোভাবে সাজাইলে পরে আপনার গিগ এবং টাইটেলটা দেখে বায়ার ইমপ্রেস হলে আপনার প্রোফাইলে ক্লিক করবে, না হলে ক্লিক করবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এরপরে এটা যখন করবেন তারপর আপনি গিগ পাবলিশ করবেন। তো এই যে গিগ টাইটেলটা রিসার্চ করবেন, মিনিমাম 20টা প্রোফাইলকে রিসার্চ করবেন। এরপরে ভিতরে যেটা লিখে আছে এই কথাগুলো যে আপনি লিখবেন, এই যে কথাগুলো যে বানাবেন, এটা এটাও আপনাকে রিসার্চ করে করতে হবে। নিজে থেকে যদি ভালো ইংলিশ পারেন খুবই ভালো, নিজে থেকে করতে না পারলে বিভিন্ন প্রোফাইলকে রিসার্চ করবেন। আমার ফাইল, আমি তো ফাইল দিয়ে রেখেছি, ওই ফাইলের মধ্যে প্রায় 10টা নাকি 12টা কমপ্লিট গিগ আছে। একটা গিগের হাই হ্যালো থেকে শুরু করে গিগের একদম শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো এগুলা কেন ব্যবহার করতে পারবেন না, কারণ হাজার হাজার স্টুডেন্টকে আমি এগুলো দিয়েছি। তো তারা যদি কেউ একজন পুরোপুরি 100% ব্যবহার করে ফেলে, আপনারা ওখান থেকে 20% 50% ব্যবহার করলে সেটাও কপিরাইট ক্লেমের মধ্যে চলে আসবে, কপিরাইট ইস্যুর মধ্যে চলে আসবে। সেজন্য এটা এভাবে করবেন না। আপনাদেরকে প্রোফাইল রিসার্চ করতে হবে। আমারগুলো তো পাশাপাশি সাপোর্ট হিসেবে থাকবেই, প্রোফাইল রিসার্চ করতে হবে। তো একটা প্রোফাইল 100% প্রফেশনাল ওয়েতে ডিজাইন করার পরে যদি মনে হয় আপনার কোথাও কোনো সমস্যা নাই, তখন কি আপনি গিগ পাবলিশ করবেন, আদারওয়াইজ গিগ পাবলিশ করবেন না কোনো কনফিউশন থেকে গেলে। কারণ গিগ এডিট করলে সমস্যা। একটা গিগ যখন আপনি বানান, আপনি এখানে যে যে তথ্যগুলো ব্যবহার করেছেন, এই তথ্যগুলা, এই যে তথ্যগুলো যে ব্যবহার করা হয়েছে, এই তথ্যগুলা 2-1 দিনের মধ্যে ফাইবারের অ্যালগরিদমে অ্যাড হয়, মানে ফাইবারের কিসে সিস্টেমের মধ্যে অ্যাড হয়ে যায়। তারপর এই ফাইবার টোটাল সবকিছুকে আপনার প্রোফাইল গিগটাকে অ্যানালাইসিস করার পরে যদি মনে করে যে আপনাকে পটেনশিয়াল মনে করে, সে ফাইবার নিজে থেকে আপনার প্রোফাইলটাকে প্রমোট করবে, ফ্রিতে প্রমোট করবে। এই যে আমি যখন এখানে যখন ডাটা এন্ট্রি দিয়ে যখন সার্চ করেছি, দেখছেন না, এই যে শুরুতে এই প্রোফাইলটা আসছে, এরপর এটা আসছে, এরপর এটা আসছে। গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, প্রথমে যেটা আসে, আমরা যখন কোনো কিছু খুঁজি, কোনো কিছু সার্চ করি, তখন আমরা 1 থেকে 3 সর্বোচ্চ 5 নাম্বার সার্চের মধ্যে, 5 নাম্বারের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যা যা খুঁজি সেটা আমরা পেয়ে যাই। ঠিক তেমনি বায়াররা যখন সার্চ করে, এখানে প্রথম যে কয়েকটা প্রোফাইল থাকে তাদেরকে তারাই কাজ পেয়ে যায় মূলত। এই যে প্রথমের 1 নাম্বার 2 নাম্বার বা প্রথম পেজে আসতে পারা, সার্চ করলে আপনার প্রোফাইলের গিগটা প্রথম পেজে শো করাটা একজন ফ্রিল্যান্সারের সারা জীবনের স্বপ্ন। একজন ফ্রিল্যান্সারের সারা জীবনের স্বপ্ন হচ্ছে কি তার প্রোফাইলটা সার্চ লিস্টে শুরুর পেজে প্রথমের দিকেই আসুক। এখানে 50,000 প্লাস ফ্রিল্যান্সার আছে, সার্ভিস আছে। যখন আমি সার্চ করেছি এখানে আমাকে দেখা দিয়েছে, দেখেন এই যে 49,000 প্লাস এখানে সার্ভিস আছে। এই সার্ভিসগুলা মধ্যে প্রথম শুরুতেই আসতে পারাটা একজন ফ্রিল্যান্সারের সারা জীবনের স্বপ্ন। তো আপনি যদি ভালোভাবে যদি সবকিছু করতে না পারেন, ভালোভাবে যদি সবকিছু রেডি করতে না পারেন, তাহলে আপনার প্রোফাইলটা তেমন একটা আসবে না। তবে মাঝে মধ্যে ফ্রিল্যান্সার fiverr.com আপনার প্রোফাইলটাকে প্রমোট করার জন্য শুধুই এই সার্চ লিস্টে শুরুতেই 3 নাম্বার পেজে 4 নাম্বার পেজে আপনার প্রোফাইলটাকে আনবে, শুধুই আনবে। কোনো প্রোফাইল দেখেন, আমি যখন এখানে সার্চ করেছি, একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা প্রোফাইলে কাজ আছে। দেখেন সে 287টা, তার এই একটা সার্ভিসে, পুরো প্রোফাইল না, এই একটা সার্ভিসে তার 227টা কি আছে, রিভিউ আছে। আমি এই প্রোফাইলটা ওপেন করেছিলাম। আচ্ছা দেখেন এই প্রোফাইল না, এটা এই যে দেখেন, আমরা এখানে 227 দেখছি না, টোটাল দেখেন তার প্রোফাইলে 336টা পজিটিভ, 336টা রিভিউ আছে, পজিটিভ না পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়ে 336টা রিভিউ তার এখানে আছে। তো এরপরে যদি আরো দেখাতে চাই, দেখেন এইখানে দেখেন 138 পুরো প্রোফাইলে হয়তো আরো বেশি থাকবে। দেখেন লেভেল 2 সেলার
এই যে পেজগুলো এখানে দেখা যাচ্ছে, একটা সার্ভিসও কাজ ছাড়া, রেটিংস রিভিউ ছাড়া সামনের পেজে আসে নাই। সো সামনের পেজে আসতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কাজ দিয়ে আসতে হবে। কিন্তু মাঝে মধ্যে মার্কেট প্লেস আপনাকে দিয়ে কাজ পাইয়ে দেওয়ার জন্য, কাজ পাইলে তো তার লাভ। সে আপনি যদি একটা $100 কাজ পান, তার $30 প্রফিট হয় এখানে। আপনার কাছ থেকে $10 নিবে, যে আপনাকে কাজ দিচ্ছে তার কাছ থেকে $20 নেবে। সে একটা কাজ যদি $100 হয়, তো সে এখানে $30 লাভ পায়। তো আপনাকে দিয়ে কাজ করাতে বলে তার লাভ। এই জন্য ফাইবার নিজে থেকে আপনাদেরকে প্রমোট করবে যদি আপনি ঠিক টাইমটা অনলাইনে থাকেন। তো এখানে অনলাইনে থাকাটা খুব বেশি জরুরি, অনেক বেশি জরুরি অনলাইনে থাকাটা। নাকি মিনিমাম 12 থেকে 18 ঘন্টা অনলাইনে থাকতে হবে। এবং আপনি বলতে পারেন যে 12 থেকে 18 ঘন্টা কিভাবে আমি অনলাইন থাকবো। অনলাইন থাকবেন হচ্ছে কি, আপনি যেই অ্যাকাউন্টটা এখানে ওপেন করেছেন, মোবাইলের প্লে স্টোরে গিয়ে ফাইবার ভাবে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা লগ ইন করবেন। সেই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার এই আইডি দিয়ে সেখানে লগ ইন করবেন। আপনি সবসময় কম্পিউটারের সামনে বসতে না থাকলেও মোবাইলে আপনাকে অনলাইন দেখা যাবে। মোবাইলে ডাটা অন করে রেখে সারা জীবন অন করে রাখলে আপনাকে অনলাইনে দেখা যাবে না। আপনাকে অনলাইন দেখার জন্য ওই ওই ট্যাবে ঢুকে 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 কিছুক্ষণ পর পর আপনাকে কি দিতে হবে, ক্লিক করতে হবে, একটু একটু অপেক্ষা করতে হবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হবে। এগুলো করলে আপনার প্রোফাইলটা রেখে হবে না, হবে না। আচ্ছা, তো এবার কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। অনলাইন থাকাটা খুবই জরুরি, বিশেষ করে রাতের বেলা অনলাইন থাকবেন। কারণ হচ্ছে কি, আমরা যে কান্ট্রিগুলোকে টার্গেট করে মার্কেট প্লেসে কাজ করার জন্য চেষ্টা করি, সেগুলোর মধ্যে ইউএসএ, ইউকে, কানাডা, এই দেশগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে। তো তাদের টাইম জোনের সাথে আমাদের টাইম জোন রাত এবং দিনের মতো। তো তাদের দিনের বেলা যদি আপনাকে কাজ পেতে হয়, তাদের দিনের বেলার সময় যদি আপনাকে জাগতে, তাহলে আপনাকে রাত জাগতে হবে, সময় দিতে হবে। প্রচুর পরিমাণে সময় দিলে আপনার এখানে র্যাঙ্কিং আসবে প্রোফাইলে, না হলে আসবে না। আগে 3-4 মাস আগেও বা 6 মাস আগেও এখানে কাজের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাপ্লাই যেখানে করছেন, বায়ারের কাছে আপনার মেইল বা আপনার নোটিফিকেশন চলে গেছে, ওখান থেকে বায়ার আপনার অ্যাপ্লিকেশনটা পড়বে, যেভাবে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেটা পড়বে। যদি মনে করেন ভালো লাগতেছে আপনার কাজ, কথা থেকে আপনার কনফিডেন্স দেখে ভালো লাগছে, তখন বায়ার আপনাকে নিজে থেকে নক করবে। কিন্তু এখন সেটা সুযোগ নাই, এখন কাজ অ্যাপ্লাই করার সুযোগ নেই। আপনি অনলাইন অ্যাকাউন্ট করার পরে অনলাইনে ঢুকে বসে থাকবেন। 7টা অ্যাকাউন্ট বা 8টা অ্যাকাউন্ট, মিনিমাম 4টা অ্যাকাউন্ট আপনারা করবেন। 4টা অ্যাকাউন্ট না, 4টা গিগ আপনারা পাবলিশ করবেন। 4টা গিগ পাবলিশ করে 2-3 মাস সময় না হওয়ার আগে আপনারা যদি কেউ যদি ব্লেম দেন যে কি শিখছি একটা কাজ পাচ্ছি না, এই ধরনের ব্লেম দিলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনাকে 4টা-5টা গিগ পাবলিশ করতে হবে এবং প্রফেশনাল ওয়েতে গিগ গুলো পাবলিশ করতে হবে, সময় দিতে হবে, কাজের জন্য অপেক্ষা করতে হবে, অনলাইন থাকতে হবে। মিনিমাম 16 থেকে 18 ঘন্টা, 16 ঘন্টার নিচে কোনোভাবেই অফলাইনে থাকা যাবেই না। এর চেয়ে বেশি সময় আপনাকে থাকতে হবে এবং সময় দিতে হবে, তাহলে আচ্ছা পরে ভাই, আরেকটু প্রশ্ন করি, হ্যাঁ। হুম। আচ্ছা, একাধিক গিগ যখন সাবমিট মানে ক্রিয়েট করব, সেই জন্য কি ইনফরমেশন গুলা কি তো ডিফারেন্ট দিতে হবে নাকি? অবশ্যই ডিফারেন্ট হবে। আপনি লিড জেনারেশন গিগ পাবলিশ করলে লিড জেনারেশন রিলেটেড গিগ থাকবে, ইনফরমেশন থাকবে। আপনি ডাটা এন্ট্রি করলে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব স্ক্রিপিং করলে ওয়েব স্ক্রিপিং, পিডিএফ ফাইল কনভার্সন করলে একই গিগ, মানে একই ইনফরমেশন আপনি একাধিক গিগে ব্যবহার করতে পারবেন না, আপনার গিগটা অ্যাপ্রুভ হবে না। শুধু আমার নাম দাম বা আমার পরিচিতি, আমারই পার্সোনাল ইনফরমেশনটা মানে ডিফারেন্ট হবে, তাই তো? পার্সোনাল ইনফরমেশন আপনার প্রোফাইলে থাকবে, গিগে তো আর পার্সোনাল ইনফরমেশন দিতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা গিগে শুধু আপনি আপনার গিগটা সম্পর্কে একটু আলোচনা করবেন। এই যে দেখেন এখানে গিগ গুলো দেখাই, এই দেখেন এই গিগে কি বলেছে দেখেন। হ্যালো ফাইবার বায়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই ডাটা এন্ট্রি গিগ। মাই নেম ইজ ফারজানা, সার্টিফাইড অ্যাজ এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তারপর সে কি কি করে না করে এগুলো দিয়েছে। এরপরে সে এখান থেকে কি বলেছে, যেমন আমার একটা গিগ আছে এখানে, এই অবস্থায় আছে, মানে ড্রাফট অবস্থায় আছে। আমি মোবাইল নাম্বার ভেরিফাই করি নাই, সেজন্য কি হয় নাই, এটাকে পাবলিশ করতে দেয় নাই। আর আমার এটা পাবলিশ করার দরকার না, যেহেতু আমি মার্কেট প্লেসে এখন এই এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি। দেখেন আমি কি লিখেছি, দেখেন দিস ইজ মিনা। আচ্ছা এটা না, এটা হচ্ছে কি ডেসক্রিপশন। এখানে দেখেন ওয়েলকাম টু, আমার ইউজার নেম দিয়েছি গিগ পেজ অন fiverr.com, প্লিজ ইনবক্স মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু চেক মাই অ্যাভেলেবিলিটি। আমি অ্যাভেলেবল আছে কিনা সেটা দেখার জন্য অর্ডার প্লেস করার আগে আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? তারপর দেখেন আমি এখানে কি লিখেছি, আর ইউ looking for a reliable and professional, brilliant or expert virtual assistant for data entry, web research or list building project using MS Excel? আপনি কি
প্রফেশনাল, দক্ষ, ব্রিলিয়ান্ট, রিলায়েবল এমন কাউকে খুঁজছেন আপনার কাজ করে দেওয়ার জন্য, ইয়েস ইউ আর এট দ্য রাইট প্লেস। হ্যাঁ আপনি সঠিক জায়গায় আসছেন। প্লিজ চেক মাই এক্সপার্টস বিলো। আমি যে কি কি কাজের জন্য এক্সপার্ট সেটা আপনি এখানে দেখে নিতে পারেন, তারপর আমাকে নক করতে পারেন। দেখেন তারপর দেখেন এখানে একটা গিগে এগুলো সবগুলো দেওয়ার পরে এই লেখাটা লেখার পরে, এই লেখাটা যে সবারগুলো এক হবে তা না, এক একজন এক এক ওয়েতে বায়ারকে ইমপ্রেস করবেন, এক একজন এক এক ওয়েতে লিখবেন। তারপর এই সার্ভিসগুলো কি 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 ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট আছেন সে সবগুলো লিখবেন। এরপর একটা দেখেন নিচের দিকে একটা অপশন আছে। আপনারা যারা এখানে এসেছেন কোনোদিন আপনারা কোনো জবের জন্য ভাইভা দিয়েছেন কিনা জানি না, ভাইভা যারা দিয়েছেন, আমি আমার লাইফে অনেকগুলো ভাইভা দিয়েছি, এর মধ্যে 9 বছর চাকরির অভিজ্ঞতা আমার চলতেছে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি 9 বছর চাকরির অভিজ্ঞতা চলছে, এর মধ্যে অনেক ভাইভা আমি দিয়েছি। তো ওই ভাইভাতে এবং সরকারি চাকরির ভাইভাও আমি দিয়েছি, ওখানে একটা প্রশ্ন কমন থেকে যায়, দুইটা প্রশ্ন কমন থাকে। একটা হচ্ছে কি ইন্ট্রোডিউস ইউরসেলফ, যদি এটা প্রশ্ন না কিন্তু ব্যাপারটা প্রশ্নের মতোই। আরেকটা থাকে হচ্ছে কি হোয়াই শুড আই হায়ার ইউ, হোয়াই শুড আই চুজ ইউ, হোয়াই ট্রাস্ট ইউ, হোয়াই হায়ার ইউ, এই ধরনের একটা প্রশ্নকে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন করে সেটা হচ্ছে হোয়াই শুড আই হায়ার ইউ। এতগুলা ক্যান্ডিডেটের মধ্যে আমার আপনাকে কেন হায়ার করা উচিত, আমি কেন আপনাকে হায়ার করবো, আপনার মধ্যে এমন কি আছে যে আমি এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে আপনাকে হায়ার করবো। তখন আপনাকে প্রুফ করতে হবে যে যারা এখানে আসছে তারা কে কেমন আমি জানি না, কিন্তু এই কাজের জন্য আমি 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 বেস্ট। অনেকে বলে না যে আমার এখানে 50 জন আসছে আমি সবার চেয়ে বেস্ট হবো, এই কথাটা কখনো বলা যাবে না। আপনি তাদের পোর্টফোলিও দেখেন নাই, আপনি তাদের বায়োডাটা দেখেন নাই, তাদের সাথে কথা বলে দেখেন না, তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি তাদের চেয়ে বেস্ট? আপনাকে বলতে হবে যে তারা কে কেমন সেটা আমি জানি না, কিন্তু আপনার যে জব রেসপন্সিবিলিটি, এই জব রেসপন্সিবিলিটির জন্য আমি 100% ফিট, এটা আমি সবচেয়ে বেস্ট হতে করতে পারবো, আপনি এটা বলতে পারবেন। সবার চেয়ে বেস্ট আপনি বলতে পারবেন না। তো এখানেও দেখেন একটা অপশন থাকে ট্রাস্ট মি, হোয়াই ট্রাস্ট মি, আপনি আমাকে কেন ট্রাস্ট করবেন কাজ দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে অ্যান্সার গুলো দিয়ে রেখেছি। 100% অন টাইম ডেলিভারি দিব আমি, 100% অ্যাকুরেসি উইথ কোয়ালিটি দিব আমি, আনলিমিটেড রিভিশন দিব, 100% বায়ার স্যাটিসফ্যাকশন দিব। এই 4টা পয়েন্ট আপনাদেরকে মেনশন করতেই হবে। এবং বিভিন্ন গিগে আরো সুন্দর সুন্দর অপশন আছে, এগুলো দেখবেন, এর মধ্যে দেখবেন যে এই 4টার চেয়েও যদি ইমপ্রেসিভ কোনো পয়েন্ট থাকে সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো দেখেন এই মার্কেট প্লেসের মতো করে আরো একটা হুবহু একটা মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি Quwork.com। ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট করবেন এই মার্কেট প্লেসেও সেভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, এবং এটাও ফাইবারের মতো হুবহু প্রায় 90% 95% এটার মতো সেম। তো এখানে আমি এই ইয়াটার মার্কেট প্লেসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা নতুন, খুব একটা বেশি দিন হয় নাই মার্কেটে আসছে, এবং এমন অনেকেই আছে, ফ্রিল্যান্সার অনেক আছে, অনেকে জানে না যে এরকম একটা মার্কেট প্লেস আছে। তো এইখানে কাজ পাওয়াটা ফাইবার মার্কেট প্লেসের চেয়ে অনেকটা ইজি, এখানে ক্যান্ডিডেট কম থাকে। যেমন দেখেন আমি এখানে ডাটা এন্ট্রি দিয়ে যদি আমি এখানে সার্চ করি, ডাটা এন্ট্রিতে আমি সার্চ করেছি, দেখেন কয়টা সার্ভিস এখানে অ্যাভেলেবল, এখানে সবগুলো মিলে 5000 সার্ভিস অ্যাভেলেবল না। দেখেন 1678, 800, এই সবগুলো মিলে 3000 হবে না, উপরে দেখেন 13000, তাহলে দেখেন সবগুলো মিলে 2000 ডাটা এন্ট্রি সার্ভিস এখানে অ্যাভেলেবল নাই। তো এখানে কাজ পাওয়াটা ইজি। একটু যদি প্রফেশনাল ভাবে আপনি গিগ গুলো পাবলিশ করেন, দেখবেন যে 1 নাম্বার অথবা 2 নাম্বার পেজে আপনাকে দেখা যাবে। দেখেন আমার প্রোফাইলটা হয়তো এখানে দেখা যাবে, আমি তো একটা কাজও এখান থেকে করি নাই, তবে একটা বায়ারের সাথে আমি কথা বলেছি, এই কথাগুলো বায়ার সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো। কোন ওয়েতে কিভাবে কথা বললে বায়ারটা খুশি হয়, বায়ারকে কথা বলার জন্য কিভাবে ইমপ্রেস করবেন, এগুলা এই টেকনিকগুলো আমি একটা বায়ারের সাথে কথা বলেছি সেটা আপনাকে দেখাবো। দেখেন এখানে আমার একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর একটা গিগের জন্য আমার একটা কাজ আসছিল, বায়ার আমাকে নক করেছে। আনফরচুনেটলি এটা ফেক বায়ার ছিল, এটা আমি বুঝতে পেরেছি, সেজন্য আমি কাজ নিই নাই। দেখেন এই যে সে আমাকে মেসেজ করেছে, হ্যালো আর ইউ অ্যাভেলেবল, আমি অ্যাভেলেবল কিনা সে আমার থেকে জিজ্ঞেস করেছে। তো অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত আপনার, বায়ের সাথে কিভাবে কথা বলবেন সেটা একটু দেখেন। আমাকে আবার টেস্ট দিতে বলতেছে এখানে, বিফোর দ্য ডায়লগ স্টার্ট টেস্ট। আমার ইয়াটা দেখে নিচ্ছিলাম কত চেঞ্জ আসতেছে মার্কেট প্লেসে। টেক এ মিনি টেস্ট, এখন আমার প্রিপারেশন না থাকলে তো আমি পাস করতে পারবো না, নাহলে তো সমস্যা হয়ে যাবে। তো এখানে আমি প্রশ্ন এগুলো ছিল হচ্ছে কি, কথাবার্তাগুলো ছিল হচ্ছে কিরকম, সে আমাকে জিজ্ঞেস করছে আমি অ্যাভেলেবল কিনা, আমি বলছি আমি অনেক ভালো সুন্দর করে রিপ্লাই দিয়েছি, অ্যাপ্রোচ করেছি।
ইয়েস, আমি বলেছি আই এম রিয়েলি প্লেস টু হ্যাভ ইউর ইন্টারেস্ট অন মি, এইভাবে আমি দিয়েছি। আমি অনেক বেশি খুশি হয়েছি যে আপনার আমার উপর আপনার আমার দিকে আপনার আগ্রহ দেখানোর জন্য। আই এম 24/7 অ্যাভেলেবল, হাউ ক্যান আই হেল্প ইউ, এটা যখন বলেছি তখন সে আমাকে তার প্রজেক্ট ডিটেলস গুলো বলছে যে আমি এই কাজ করতে চাই। তখন সে আমাকে আমার কথাবার্তা দেখে তার ভালো লেগেছে। তো তাকে যখন আমি কাজ দিতে বলছি তখন সে আমাকে বলছে আমাকে আগে কাজ করে দেন, তারপর আমি টাকা দিব। এই ধরনের বোকামি জীবনও করবেন না, আগে কখনো কাজ করে দিবেন না। আপনি তো কাজের স্যাম্পল দিতে পারেন, যে একটা কাজ আপনাকে দিয়েছে এই কাজটা আপনি করতে পারবেন কিনা সেটা স্যাম্পল আপনি বায়ারকে দিবেন, কিন্তু পুরো কাজ করে দিবেন না। তো সে আমাকে দিয়ে পুরো কাজ করে দিতে চাইছে, এখন আমি পুরো কাজটা যখন করে তাকে যখন দেখাবো, সে আমার কাজটা রিসিভ করে সে তো আমাকে আর অর্ডার প্লেস করবে না, তখন আমি তার টাকা পাবো না। তো আমি তাকে বলছিলাম যে কি করেন, আমাকে অর্ডারটা প্লেস করে দিন, আমি আপনাকে কাজ দিব, যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাই আছেন ততক্ষণ আমি আপনাকে কাজ করে দিব। 5 দিন 10 দিন কোনো ব্যাপার না, আমি যখন বলে 1 মাস আপনাকে আপনার কাজ করবো, আমার কাজ অর্ডারটা প্লেস করুন। তো সে আমাকে দিয়ে কাজ করে ফেলতেছে, সেটা ফেক বায়ার ছিল। ঠিক আছে, আমাকে সে রাজি করাইতে পারে নাই। মার্কেট প্লেসেও কখনো এলাও করে না আপনি তার কাজটা 100% করে তাকে হ্যান্ড ওভার করে দিবেন, সে আপনাকে পেমেন্ট দিবে না। আপনি তো পেমেন্ট পান নাই, সেটা একটা অনেক বড় লস আপনার হয়েছে। এখন মার্কেট প্লেস আপনাকে টাকা দিয়েছে কিনা, আপনাকে অন্য কোনো মার্কেট প্লেসের বাইরে থেকে কোনোভাবে টাকা দিয়েছে কিনা, মার্কেট প্লেস সেটা বুঝতে চাইবে না। বুঝতে চাইবে আপনি মার্কেট প্লেসকে ফাঁকি দিয়ে তার কাজটা দিয়ে ফেলছেন, এবং আপনি পেমেন্টটা অন্যভাবে নিয়েছেন, আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, এইদিকেও লস ওদিকেও লস। এই কাজটা এইগুলো একটু সেন্সিটিভ, কখনো এইভাবে করবেন না। মার্কেট প্লেসে কাজ না, মানে পেমেন্ট না নিয়ে অর্ডার প্লেস না করলে কাজ দিবেন না। ঠিক আছে, তো এই মার্কেট প্লেসেও আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করবেন, ফাইবারের মতো অ্যাকাউন্ট করা, এবং এখানে গিগ পাবলিশ করতে হয় ফাইবারের মতো। দেখেন ফাইবার এগুলোকে গিগ বলে, এই মার্কেট প্লেসে এটার নাম হচ্ছে ক্যাওয়ার্ক, এই মার্কেট প্লেসে এগুলোকে ক্যাওয়ার্ক বলে। দেখেন আমার এখানে প্রায় 9টা, এখানে নতুন হিসেবে 9টা ক্যাওয়ার্ক দেওয়া যায়, এর মধ্যে আমার 6টা ক্যাওয়ার্ক আছে। দেখেন এটাতে ভিউ হয়েছে 196টা, এখানে ভিউ হয়েছে 94টা, এখানে 165টা ভিউ, এখানে 216টা ভিউ আছে, এখানে 367টা ভিউ আছে, এখানে দেখেন 279টা ভিউ আছে। তো এগুলোতে রেগুলার অনলাইন থাকলে এগুলো ভিউ বেড়ে যায়, এখানে কাজ পাওয়াটা সহজ। সহজ বলতে ক্যান্ডিডেট কম। তো আপনি যদি আপনার প্রোফাইলটা যদি ভালোভাবে সাজাতে পারেন, তাহলে আপনার কি আসবে, আমার আমার ওই যে বায়ার যেটা দিছিল, নক দিয়েছিল কাজটা দেওয়ার জন্য, এই গিগের উপর আমাকে করছিল, নক দিয়েছিল। তো আরেকটা মজার বেশি বিষয় হচ্ছে যে আপনি এখানে ফাইবারে যা যা ব্যবহার করতেছেন, যে গিগ গুলো ব্যবহার করতেছেন, প্রত্যেকটা লিখা হুবহু এখানে ব্যবহার করতে পারবেন, তবে কোথাও ফাইবার লিখতে পারবেন না। আহ, উম, আর হচ্ছে কি, হ্যাঁ, ফাইবার কথাটা লিখতে পারবেন না, মানে অন্য মার্কেট প্লেসে যেটা লিখছেন, ফাইবার লিখছেন, আপওয়ার্ক লিখছেন, ফ্রিল্যান্সার.কম, এগুলা এক মার্কেট প্লেসের ইনফরমেশন অন্য মার্কেট প্লেসে ব্যবহার করতে গেলে সেখানকার যে মার্কেট প্লেসের নাম দাম থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন না। নাহলে হুবহু প্রত্যেকটা জিনিস ফাইবারে যা ব্যবহার করছে সেখানে আপনি এখানে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার নতুন করে সময় যাবে না, রিসার্চ করতেও কষ্ট হবে না, এবং রিসার্চ করাও তেমন বেশি জরুরি হবে না, এবং খুব সহজে আপনি এখানকার কেওয়ার্ড গুলো পাবলিশ করতে পারবেন। এখানে 9টা কেওয়ার্ড দেওয়া যায়, এর মধ্যে আমি 6টা দিয়েছি, আরো 3টা কেওয়ার্ড এখানে দেওয়া যাবে। এই অপশনটা এখানে অন থাকবে। এখানে কিভাবে করবেন কাজ, নতুন করে কেওয়ার্ড দিয়ে কিভাবে দিবেন, দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ কেওয়ার্ড, এখানে ক্লিক করলে আপনার কেওয়ার্ড পাবলিশ করার জন্য অপশনগুলো চলে আসবে, ফাইবারে যেভাবে দেখছেন সেগুলো দেখেন। বুঝছেন, অপশনগুলো চলে আসছে, অপশনগুলো একটা একটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আপনার গিগ হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এই পর্যায়ে আমি আজকে ক্লাসটা এখানে রাখবো, আপনাদের পরবর্তী আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটা আপনাদের ফাইনাল ক্লাস, লাস্ট ক্লাস। তখন আমরা আরো 2টা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো এই মার্কেট প্লেসে যেভাবে যেভাবে আপনাদের ইনফরমেশন দেওয়া আছে, এই একটা ইনফরমেশন দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, ফাইবার মার্কেট প্লেস নিয়ে কিছু কথা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এটা পড়লে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, যেগুলো আপনাদের অনেক কাজে দিবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে রাখবো। এই ক্লাস এখানে রাখার আগে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন মার্কেট প্লেস রিলেটেড। ভাইয়া জি, নেক্সট ক্লাসে শুট করার আগে আমাদেরকে একটু টাকাটা কিভাবে উইথড্র করতে হয় এটা একটু দেখাই দিন। খুবই সিম্পল। এখানে টাকা উইথড্র করে আপনার প্রোফাইলে যখন অর্ডার চলে আসবে, ব্যালেন্সটা আপনার প্রোফাইলের ডান পাশে দেখা যাবে। এদিকে দেখেন, এই যে এই প্রোফাইলের এখানে আপনার প্রোফাইলের ডান পাশে দেখা যাবে। তখন আপনি এখানে উইথড্রয়াল রিকোয়েস্ট দিতে পারবেন। বিলিং সিস্টেম আছে এখানে দেখেন, এই দেখেন বিলিং এন্ড পেমেন্টস, এখান থেকে আপনি আপনার পেমেন্টসটা দিবেন। আগে টাকা ইনকাম করেন, ইনকাম করার পরে উইথড্র করার মেথড, অজস্র মেথড আছে,
আপনি এখানে আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে টাকা উইথড্র করতে পারবেন, পেওনের দিয়ে টাকা উইথড্র করতে পারবেন, পেপাল দিয়ে টাকা উইথড্র করতে পারবেন। তো আপনার মধ্যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে এগুলোতে আপনি টাকা উইথড্র করবেন, খুবই সিম্পল। আগে আর্ন করেন, দেখা দিয়ে দেবে, এগুলো এগুলো কোনো ব্যাপার না। আমার প্রোফাইলে এখন ব্যালেন্স নেই, নাহলে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখা দিতে পারতাম। বুঝতে পারছেন? যখন আপনার প্রোফাইলে ব্যালেন্স হয়ে যাবে, সেই ব্যালেন্সটা কিভাবে উইথড্র করতে হবে দরকার হলে আমি আপনাদেরকে লাইভে নিয়ে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আর কার কোনো কোয়েশ্চেন্স আছে? যদি কোয়েশ্চেন্স থাকে বলেন, না হলে আমরা ক্লাসটা শেষ করবো আজকে এখানে। আমাদের আগামী ক্লাসটা শেষ ক্লাস হবে। আপনারা চেষ্টা করবেন মার্কেট প্লেস যেটা আজকে দেখেছেন এবং আরেকটা কেওয়ার্ক যেটা বলেছি, দুইটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে গিগগুলো পাবলিশ করতে হবে। ওখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, পরবর্তী ক্লাসে সবগুলো প্রশ্ন যাতে করার সুযোগ থাকে। আপনাদের সাথে আমার লাইভ আর কখনো তেমন একটা দেখা হবে না, সমস্ত কথাবার্তা হবে মেসেঞ্জার গ্রুপে। সো লাইভে সমস্ত প্রশ্ন করার আরেকটা সুযোগ আপনাদের থাকবে, সেই সুযোগটা হাতছাড়া করবেন না। আজকে থেকে প্র্যাকটিস করা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা শুরু করে দেন। পরবর্তী ক্লাস আসার আগেই যাবতীয় প্রশ্ন নোট করে রাখবেন, সবগুলো প্রশ্ন আপনারা লাইভে করতে পারবেন। ঠিক আছে? এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনার সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।